अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व फ़िस समाइ रिज़्क़ुकुम व मा तुअदून। मोहतरम उलमाए किराम, सम्मानित दीनी भाई এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, হামদোসানা, গুণগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবার মাধ্যমে পেশ করেছি। আল্লাহ পাক যেন কবুল করেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত সালাম পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে মানুষের শুকরিয়া আদায় করাও আবশ্যক। তাই শুকরিয়া আদায় করি ওইসব দিনী ভাই বোনদের যারা এখানে হাজির হয়েছেন সরাসরি অনেক দূর দূরান্ত থেকে, একমাত্র কোরআন এবং সুন্নাহর কথা শোনার জন্য। আর কোরআন সুন্নাহর কথা, ওয়াহির কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আমরা ইসলামী জীবন গড়ব, সেই অনুযায়ী আমরা আমল করব, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হাসিল করব, দুনিয়া আখিরাতকে আমরা সুন্দর করব। এই নেক নিয়ত নিয়ে যেসব ভাই বোনেরা হাজির হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়ের দান করেন। তাদের শুকরিয়া আদায় করি। তারপরে শুকরিয়া আদায় করি ওই সব ভাইদের, বিশেষ করে যারা এখানে বিশেষ সহযোগিতা করেছেন বাংলা ভাষায় এই দুবাইয়ে কালেমা সেন্টারে এই প্রোগ্রামকে কামিয়াব করার জন্য, সফল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন জাযায়ে খায়ের দান করেন, তাদের নেক আমলকে যেন কবুল করেন, তাদের দাওয়াতে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, কোরআন সুন্নাহর দাওয়াতে। শুকরিয়া আদায় করি কালেমা সেন্টারের, আল্লাহ রাব্বুল আলামিন কালেমা সেন্টারের যে কোনো যারা কর্মকর্তা, তার সাথে যারা জড়িত, আল্লাহ সকলের যেন নেক আমল কবুল করেন এবং তাদের দাওয়াতকে যেন কবুল করেন। শুনে খুশি হইলাম যে যতগুলি প্রতিষ্ঠান রয়েছে, ইসলামিক প্রতিষ্ঠান এই দুবাইয়ে বা এই আরব আমিরাতে, তার মধ্যে ১ নম্বর স্থান হাসিল করেছে এই কালেমা সেন্টার। আলহামদুলিল্লাহ, এটা বড় খুশির খবর। আর এমনিতে এটা হাসিল হয় না, আল্লাহ রাব্বুল আলামিন কাজ করতে বলেছেন। ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে, হে নবী, তুমি মানুষকে জানিয়ে দাও যে ইমালু, তোমরা কাজ করো, কর্ম করো। আল্লাহ রাব্বুল আলামিন কর্ম করতে বলেছেন। ফাসায়ারাল্লাহু আমালাকুম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজ প্রথমে দেখছেন। আল্লাহ দেখছেন, যিনি তোমাদেরকে ইহকাল পরকালে দেবেন প্রতিদান, যিনি সাদরে গ্রহণ করবেন ভালো মানুষের ভালো কাজ, তিনি দেখছেন। ওয়া রাসূলুহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখছেন তার জীবদ্দশায়। কারণ এই আয়াত তার আগে পরের আয়াতের প্রেক্ষাপট হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবায়ে কেরামদের যারা মুখলিসিন ছিলেন, তাদের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হচ্ছে। আর মুনাফিকরা যে কপটতার পথ অবলম্বন করেছিল, মুনাফিকি করত, তাদেরও আমল আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। সুতরাং ওই ক্ষেত্রে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার জীবদ্দশায় তোমাদের কাজকর্ম দেখছেন।
ওয়াল মুমিনুন, আর মুমিন মুসলিমরা যখন তোমাদের সামনে রয়েছে আর তোমরা ভালো কাজ করছো, তোমাদের কাজ দেখছেন। তো আমাদের কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ দেখেই দুনিয়া আখেরাতে সম্মানিত করেন। মালু, তোমরা কাজ করো। তারপরে শুকরিয়া আদায় করি দুবাইয়ের সরকারের, জাযাহুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন উত্তম প্রতিদান দান করেন, ভালো কথা কাজ যেন আমাদের সকলের কবুল করেন, এবং মন্দ কথা কাজ যদি আমাদের দ্বারা হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আর আগামীতে মন্দ কথা কাজ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আমরা যদি এই কথায় একমত হয়ে যাই যে আমরা ভালো কথা বলবো আর ভালো কাজ করব, আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবো, তাহলে আমাদের জীবনটা সফল, কামিয়াব তাহলে আপনার জীবন। আর দ্বীনে ইসলাম প্রত্যেক ভালো কথা কাজ শিখিয়েছে আর প্রত্যেক মন্দ কথা কাজ থেকে বারণ করেছে। কথা এদিকে আর লম্বা না করে ফিরে আসি আসল বিষয়বস্তুর দিকে। আমাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে। এই 1 ঘন্টার মধ্যে আমার আলোচনা সারতেই হবে, আর তারপরে আপনাদের প্রশ্ন উত্তর আধা ঘন্টার মতো, এই দিয়ে আমাদের আলোচনা শেষ করতে হবে। তাই বেশি আর ভূমিকা লম্বা না করে বিষয়বস্তু শুরু করি। আপনাদের জানা আছে, নিশ্চয় শুনেছেন। বিষয়বস্তু হচ্ছে যে আপনি আপনার রিজক কীভাবে বা কি করে বৃদ্ধি করবেন, বাড়াবেন। রিজক বাড়াবার উপায়। প্রথম কথা, রিজকের অর্থ কী এটা আমাদের জানতে হবে, তারপরে সেটা বৃদ্ধি করার উপায়গুলি জানতে হবে। রিজকের শাব্দিক অর্থ হচ্ছে অংশ। রিজকের শাব্দিক অর্থ আরবি ভাষায় প্রতিশব্দ যদি খোঁজা যায় তো ওর মানে হচ্ছে আল হাজ্জ ওয়ান নসিব। আমরা এই নসিব কথাটি ব্যবহার করি আমাদের ভাগ্যের ক্ষেত্রে, অমুকের নসিব ভালো, আমার নসিবটা খারাপ, তো নসিব শব্দটি ব্যবহার করি। এটা কিন্তু আরবি শব্দ। নসিব মানে হচ্ছে অংশ, আমার অংশে যা এসেছে সেটা ভালো। তার মানে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এদিক থেকে ভালো, ব্যক্তি জীবনে ভালো আছি, পারিবারিক ক্ষেত্রে ভালো আছে, এদিক থেকে ভালো, আর্থিক দিক থেকে ভালো আছে, আমার নসিব ভালো, আমি যেখানে যাচ্ছি সেখানে কাজ পেয়ে যাচ্ছে, নসিব ভালো। এগুলি হচ্ছে আপনার অংশ যা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য ভাগ বন্টন করে রেখেছেন। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাদের মাঝে পৃথিবীর যে জীবন উপকরণ রয়েছে, মাঈশাতাহুম বেঁচে থাকার যে উপায় উপকরণগুলি রয়েছে, রিসোর্স রয়েছে, সেগুলিকে আমি তাকসিম করে থাকি, ভাগ করে থাকি। আল্লাহ ভাগ করেন, কেউ ভাগ করে দেয় না। আপনার বাপ মা যতই কিছু ছেড়ে যাক না কেন আপনাকে সুখী করতে পারে না। আপনার যে কোনো ব্যক্তি, আপনার প্রতিষ্ঠান হোক অথবা আপনার সরকার হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, আর যে কোনো গোষ্ঠী হোক না কেন, কেউ আপনাকে ভাগ বন্টন করে দিতে পারে না। এটা হচ্ছে কোরআনী আকীদা। আমি ইহজগতে ভাগ বন্টন করে থাকি তাদের মাঝে, তাদের রিজিক, বেঁচে থাকার যে উপায় উপকরণগুলি রয়েছে এগুলি। তো রিস্ক মানে হচ্ছে আপনার অংশ, আপনার ভাগ। যদিও এই রিস্ককে আমরা সীমিত অর্থে ব্যবহার করে থাকি, এটা এই জন্যই বলছি যে আমাদের যেন বোঝার ক্ষেত্রে ব্যাপকতা আসে। আল্লাহ ব্যাপকতা উদ্দেশ্য করেছেন, আমরা তাকে সংকীর্ণ কেন করব? রিস্ক মানে আমরা কি বুঝি? টাকা পয়সা। হ্যাঁ, এ ভালো রিজিক পেয়েছে, তার মানে বেশি টাকা পয়সাওয়ালা হয়েছে, হ্যাঁ, জমি জায়গাওয়ালা হয়েছে, বাড়ি গাড়িওয়ালা হয়েছে, এটাকে রিজিক বুঝি। তাহলে আপনি যেন রিজিককে শুধু ধন সম্পদে সীমিত করে দিলেন, টাকা পয়সায় সীমিত করে দিলেন, অথচ রিজিক হচ্ছে আপনার সুস্থতা, রিজিক হচ্ছে আপনার স্ত্রী, একজন বোনের জন্য রিজিক হচ্ছে তার ভালো স্বামী, সেটা ভালো রিজিক, মন্দ স্বামী মন্দ রিজিক। এইভাবে ছেলে মেয়ে হচ্ছে রিজিক, আপনার অংশ, আপনার ভাগ। এইরকমই আপনার কর্মক্ষেত্র, তারপরে আপনার শিক্ষা দীক্ষা, আপনার শিক্ষাগত যোগ্যতা, সবগুলি রিজিক। কিন্তু আমরা নিজের শিক্ষাগত যোগ্যতাকে, তারপরে বিদ্যা বুদ্ধিকে, তারপরে সুস্থতাকে, আর স্ত্রী ছেলে মেয়ে, এইগুলিকে আমরা কিন্তু রিজিক মনে করি না। সবগুলি রিজিক। এই সবগুলি হচ্ছে কোরআনে কারীমের ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় এবং আরবি ভাষায় রিজক, আপনার ভাগ ওঠে। তো রিজকে বাড়াবেন কি করে, তার মানে শুধু পয়সা বাড়াবেন কি করে নয়। আমার বিষয়বস্তু এই না যে কি করে পয়সা বাড়াবেন, কারণ আজকাল হচ্ছে, হ্যাঁ, অধিকাংশ মানুষ হচ্ছে বস্তুবাদী,
বস্তুবাদী, বস্তুতে বিশ্বাস, পয়সায় বিশ্বাসী। পয়সা শুধু কি করে বাড়াবেন, জমি জায়গায় কি করে বাড়াবেন, গাড়ি বাড়ি কি করে বাড়াবেন, এটা আমার বিষয়বস্তু না। আমার বিষয়বস্তু আপনার অংশটাকে আপনি কি করে বৃদ্ধি করবেন, আপনার সুস্থতা কি করে বৃদ্ধি করবেন, আপনার আয়ু কি করে বৃদ্ধি করবেন, আপনি আপনার ছেলে মেয়ে কী করে বৃদ্ধি করবেন, তাদেরকে বেশি যোগ্য কী করে বানাবেন, আপনি আপনার ভালো স্ত্রী কী করে পাবেন, একজন ভালো স্বামী কী করে পাবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত, আপনি ভালো একটা কর্মক্ষেত্র কী করে পাবেন, ভালো পরিবেশ কী করে পাবেন, ভালো পরিবার কী করে পাবেন, ভালো সমাজ কী করে পাবেন, ভালো দেশ কী করে পাবেন, সবগুলিকে সামিল। তো এই সমস্ত কিছু আর এই ধরনের যা কিছু আপনার পার্থিব জগতে অংশ রয়েছে সেগুলি সবগুলি রিজিক। এই রিজিককে, পার্থিব জগতের যে অংশটা আপনার রয়েছে সার্বিক ক্ষেত্রে আপনার জীবনের, সেগুলিকে কি করে বৃদ্ধি করবেন, এ হচ্ছে আলোচনা। রিজিক বৃদ্ধি করার দুটি উপায় রয়েছে। একটি উপায় হচ্ছে পার্থিব উপায়, আর পার্থিব উপায় সম্পর্কে আমার চাইতে বেশি আপনারা অনেকেই জানেন। এ পার্থিব উপায় মানে দুনিয়ার বিদ্যা বুদ্ধি কৌশল, এইসব করে কি করে আপনি ভালো বেশি সুস্থ থাকতে পারবেন, আর কি করে আপনি শিক্ষা দীক্ষায় উন্নতি করতে পারবেন, কি করে আপনি বেশি টাকা পয়সার মালিক হতে পারবেন, কি করে আপনি সুখের জীবন গড়তে পারবেন। এই পার্থিব যেগুলি উপায় উপকরণ রয়েছে এ সম্পর্কে আপনাদের যথেষ্টই জানা রয়েছে। এ সম্পর্কে আমি আজকে আলোচনা করব না, যদিও এই সম্পর্কে কোরআন এবং হাদিসও আলোকপাত করা হয়েছে। আর এর ওপর একটা গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া উচিত এবং এর ওপর আলোচনা করা যেতে পারে, যাকে কোরআনের ভাষায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায় বলা হয়েছে ইবতিগাউ উল ফজল, অর্থাৎ অনুগ্রহ সন্ধান করা, আল্লাহর অনুগ্রহ সন্ধান করা। কোরআনে কারীমের এটি হচ্ছে টার্ম। আল্লাহ রাব্বুল আলামিন জুমার সালাতের কথা সূরাতুল জুমাতে বলছেন, আর বলছেন যে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ জুমার সম্পন্ন হয়ে যাবে মসজিদে বসে থাকার প্রয়োজন নেই। ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর যে ফজল করম রয়েছে, অনুগ্রহ রয়েছে তা সন্ধান করো, তলাশ করো। যার যেখানে কাজ আছে, রুজি রোজগার আছে, কর্মক্ষেত্র রয়েছে, শিক্ষা দীক্ষা আছে, দিন দুনিয়ার উন্নতির জায়গা রয়েছে, সেখানে ছড়িয়ে পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এইরকমই হজের ক্ষেত্রে আমাদের দেশের অনেক মানুষরা মনে করে যে হজে গিয়ে আবার ব্যবসা বাণিজ্য, হজে গিয়ে আবার ইনকাম সোর্স খোঁজা, এটা তো অপরাধের কথা, তো অন্যায় কথা, হজ করতে এসছে। হিন্দুদের ধর্মের মতো আমাদের এক শ্রেণীর লোকেরা দিন ইসলামকে করে দিয়েছে। দিন ইসলাম দুনিয়া বৈধভাবে উপার্জনের পরিপন্থী নয়। হালাল উপায়ে যদি দুনিয়ার যে কোনো উন্নতি করেন যেটা দিন ইসলাম বিরোধী না হয়, তাহলে তাতে কোনো আপত্তি নেই, বরং সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সেখান থেকে গ্রহণ করতে বলেছেন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, কারণের ঘটে আল্লাহ বলছেন যে দুনিয়াতে তোমার যে অংশ রয়েছে, এখানে নসিব, যে নসিব শব্দটি বলছে রিজিকের প্রতিশব্দ, নসিব বলা হয়েছে কারণের ঘটনায় সূরা কাসাসে। তোমার যে অংশটুকু রয়েছে পৃথিবীতে সেটা তুমি উপেক্ষা করিও না, ভুলে যেও না, ওটাও নিও। তাহলে আপনার সুযোগ সুবিধা আছে, আর হাত গুটিয়ে বসে থাকবেন, বাড়িতে বসে থাকবেন, বিবি সাহেবের সাথে আপনি 24 ঘন্টা গল্প করবেন, কাজকর্মে যাবেন না, আর বলবেন যে আমি বেকার সমস্যায় ভুগছি। না, মুসলিম বেকার হয় না। মুসলিম হয় দিনের কাজ করে, না হয় দুনিয়ার কাজ করে। আবার যেই ব্যক্তি কাজে লেগে থাকে, হয় দুনিয়ার কাজ করে, আর দুনিয়ার কাজ না থাকলে দিনের কাজ করে, দিনের কাজ শেষ হলে দুনিয়ার কাজে নেমে যায়, সে আবার বেকার কোথায়? এটা মুসলিম কখনো বেকার সমস্যায় ভুগে না, এগুলি ভুল কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন হজের ক্ষেত্রেও বলছেন যে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের কোনো পাপ নেই। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল বলেছেন লাইসা আলাইকুম জুনাহ, তোমাদের কোনো অন্যায় হবে না, গুনাহ হবে না, আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের যদি অনুগ্রহ তোমরা সন্ধান করো। কখন? আলোচনা চলছে হজ সম্পর্কে আর হজের কার্যাবলী সম্পর্কে। হজের আয়াতগুলির মাঝখানে আল্লাহ নিয়ে এসছেন, হজে মেনায় আছেন, আরাফা আছেন, মুজদালিফা আছেন, ওর মাঝখানে আপনি ব্যবসা বাণিজ্য কিছু করতে পারবেন, বা হজে এসে মক্কা আছেন, মদিনায় আছেন। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। তো বলছিলাম যে কোরআনে কারিমে দুনিয়ার যেগুলি উপায় উপকরণ রয়েছে পার্থিব, আর যার মাধ্যমে আপনি আপনার রিজকে বৃদ্ধি করবেন, এগুলি আপনাদের জানা আছে। আপনি অসুস্থ অথবা
যে কোনো সমস্যা রয়েছে, সমস্যার সমাধান কোথায় আছে ভালো করে বুঝেন। কোন ডাক্তার দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আপনার আমার চাইতে অনেক বেশি বুঝেন। হ্যাঁ, যে শরীর অসুস্থ কোন ডাক্তারের কাছে যেতে হবে এই ক্ষেত্রে আপনাকে বুঝাইতে হবে না। ফুটপাত থেকে কখনো ঔষধ নেবেন না। দিনের ক্ষেত্রে শুধু অবুঝ, ফুটপাত থেকে ইসলাম নেন আপনারা। হ্যাঁ, ফুটপাত থেকে ইসলাম নেন, দলিল থাক আর না থাক, সুরসার আছে কি না আছে, সুরসার থাকলেই হলো। মধুর সুরে বলছে আর কিচ্ছা কাহিনী বলছে, শিরকি বিদাতে কিচ্ছা কাহিনী বলছে, তারপর অসুবিধা নাই। হ্যাঁ, যদি আপনাকে বলা হয় ফুটপাতে মাইকিং করে কেউ ওষুধ বিক্রি করেছে, ওষুধ নেবেন? শরীর খারাপ কখনো নেবেন না আপনি। সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ সস্তায় পাচ্ছেন আপনি, আর বাড়ির সামনে পাচ্ছেন, ফেরিওয়ালা বিক্রি করছে, কখনো নেবেন? কখনো নেবেন না। আপনি স্পেশালিস্টের কাছে যাচ্ছেন, চেক আপ করাচ্ছেন, তারপরে হ্যাঁ কতটা পরিমাণের ওষুধ লাগবে, কতটা ডোজ লাগবে ইত্যাদি সব জানার পরে নিচ্ছেন। কিন্তু দিনের ক্ষেত্রে না, আকীদায় হোক আর ইবাদত হোক আর আখলাক হোক আর হালাল হোক আর হারাম হোক, সুবিধাজনক পেলেই হইল, হ্যাঁ হাতের নাগালে পেলেই হইলো, হ্যাঁ রাস্তাঘাটে পেলেই হলো। যার কাছ থেকে নিচ্ছি তার যে কী যোগ্যতা আছে না আছে সব দেখার বিষয় নাই। যাই হোক, ফিরে আসি আসল বিষয়ের দিকে। বলছিলাম যে রিজকের কথা, দুনিয়ার রিজিক সম্পর্কে আপনারা ভালো জানেন যে কিভাবে আপনি রিজিক হাসিল করবেন। আপনি কৃষি কাজ করে করবেন, নাকি আপনি ব্যবসা বাণিজ্য করবেন, না টেকনিক্যাল কাজের মাধ্যমে করবেন, না শিক্ষার ময়দানে থাকবেন, কোন ময়দানে আপনি বেশি অগ্রগামী হতে পারবেন সেগুলি আপনি বেশি বুঝছেন। আলোচনা করব এমন ক্ষেত্র সম্পর্কে, যেই ক্ষেত্র সম্পর্কে আজকাল অধিকাংশ মুসলিম ভাই বোনেরা গাফিল হয়ে রয়েছে। রিজক বৃদ্ধি করার যে শরীয়তি উপায় রয়েছে, কোরআন সুন্নাহ ভিত্তিক উপায় রয়েছে, পার্থিব উপায় ছাড়া শরীয়তি উপায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিষয়গুলি আমরা জানব খুব সংক্ষেপে। আমি 15টি পয়েন্ট আজকে আলোচনা করব, আর প্রত্যেকটা পয়েন্টে অনেক আয়াত হাদিস রয়েছে। একটি করে হয়তো আয়াত, আর আয়াত যদি না থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পেশ করব। আশা করি আমরা এর দ্বারা উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভালো কথা কবুল করেন, এবং সকলকে যেন ভালো কথা, কোরআন সুন্নাহর কথা মেনে চলার তৌফিক দান করেন। দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের আয়াত নম্বর 22-এ ইরশাদ করেছেন, যেটা দিয়ে আমার আলোচনা শুরু করেছিলাম, অফিস সামাই রিজকুকুম। প্রথম কথা, রিজক আছে কোথায়? রিজক আছে কোথায়? যারা দুনিয়াদার মানুষ তারা তো মনে করে যে যদি আমি বাপ মায়ের কাছ থেকে ধন সম্পদ পাই, বাপ মার কাছ থেকে পেলাম না তো শ্বশুর কাছ থেকে কোনো রকম টানতে পারি, হারাম হইলেও যৌতুকের মাধ্যমে হইলেও, তাহলে ওতেই না মনে হয় বড় লোক হয়ে যাব। হ্যাঁ, কিন্তু না, এগুলি ভ্রান্ত পথ। হ্যাঁ, এবং এইভাবে যদি সেটা অবৈধ হয় যেমন যৌতুক, তাহলে তাতে কোনো বরকত নেই। রিজক আছে কোথায়? রিজক মানুষের কাছ থেকে টেনে নিলে, বেঈমানি করে টানলেন, আপনি আত্মসাৎ করে টানলেন, কারো জমি দখল করলেন, আর ভাবলেন যে আমি রাতারাতি বড় লোক হয়ে গেলাম, হারাম ব্যবসা করলেন, হারাম উপার্জন করলেন। এইভাবে রিজক বৃদ্ধি করা যায় না, বরং হারাম ধন সম্পদ কখনো টিকে না। এবং হারাম ধন সম্পদ দিয়ে যে সব শরীরের গোস্ত আর রক্ত তৈরি হয়, সেটার হকদার জাহান্নাম বেশি, জান্নাত হক রাখে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে হাদিস রয়েছে। আরও মনে রাখেন, হারাম ধন সম্পদ দিয়ে যেসব ছেলেমেয়েরা লালিত পালিত হবে, যাদেরকে খাওয়াবেন আর যাদেরকে পড়াবেন হারাম উপার্জন দিয়ে, অবৈধ পথে ধন সম্পদ অর্জন করার পরে তাদের জন্য ছেড়ে যাবেন বা তাদেরকে দিয়ে যাবেন বা তাদেরকে খাওয়িয়ে যাবেন, তা দিয়ে কখনো সৎ সন্তান পয়দা হবে না, ভালো নেক ছেলে মেয়ে হবে না। সুতরাং সাবধান হয়ে যান। এইভাবে আপনি নিজেরই ক্ষতি করছেন, নিজের পরিবারের ক্ষতি করছেন, ছেলে মেয়ের ক্ষতি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অফিস সামাই রিজকুকুম, আকাশে তোমাদের রিজিক রয়েছে, আকাশে তোমাদের রিজিক উপজীবিকা রয়েছে। তাহলে আমাদের রিজিক কোথায় আছে? আকাশে আছে। কেন আকাশে কেন আছে? আকাশে কেন? রিজিক যদি আকাশে থাকে তো আল্লাহ আবার কোথায় বলেন? হ্যাঁ, রিজিক আকাশে আছে কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান না, নাকি বলেন? যদি আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্রই বিরাজমান হন আর সব কিছুতেই বিরাজমান হন, তো রিজিক আবার আকাশে থাকার প্রয়োজনটা কি? আর ওর যুক্তিগতই বাকি তো রিজিকও সব জায়গায় আছে। হ্যাঁ,
যেখানে আল্লাহ আছেন সেখানে রিজিক আছে। তাহলে বোঝা গেল আল্লাহ যখন বলছেন যে আকাশে রিজিক আছে, তার রিজিক কার হাতে আছে? ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে আকাশ এবং জমিনের ভান্ডার সমূহ কার হাতে রয়েছে? আল্লাহর নিকটে রয়েছে, আল্লাহর কাছে রয়েছে। ওয়ামাতু আদুন, শুধু রিস্ক যদি সীমিত অর্থেও বুঝে, রিস্ক না, অমাতু আদুন এমন কি যা তোমরা প্রতিশ্রুত, তোমাদেরকে যেসব কথা কাজের বিষয়ের বস্তুর ওয়াদা করা হয়েছে তারও চূড়ান্ত ফয়সালা কোথায় হয়ে থাকে? অফিস সামায়, আকাশে হয়ে থাকে। সব কিছুর ফয়সালা আকাশে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন রিজিক রয়েছে, তারপর রিজিক সম্পর্কে আল্লাহ বললেন যে রিজিক আকাশে রয়েছে। আল্লাহ সম্পর্কে বলেছেন যে আমেনতুম মান ফিস সামায়ে, সূরা মুলকে আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, তোমরা কি নির্ভীক ভয় করো না সেই সত্তাকে, সেই জাতকে যিনি আকাশের ওপরে রয়েছেন। আল্লাহ রাব্বুল আকাশের ওপরে রয়েছেন, ঊর্ধ্বে, সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, সৃষ্টির মধ্যে একাকার হয়ে নয়। আর তার সাথে সাথে মনে রাখবেন যে তিনি তার আরশে রয়েছেন। আবার আল্লাহর আরশ সর্বত্র বিরাজমান না, আল্লাহ আরশ মুমিনের কলবে কলবে না, ভালো করে শুনে রাখেন। কারণ আল্লাহ বলছেন আর রহমানও আল্লাহ আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে সমুন্নত। অনেকগুলি এই মর্মে আয়াত রয়েছে। তো আল্লাহ আরশেও রয়েছেন, আর আল্লাহর আরশ সাত আকাশের ঊর্ধ্বে, সৃষ্টি থেকে পৃথক রয়েছে। আর ওয়াল্লাহু ফাওকাল আরশে, যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহ আরশের ওপরে রয়েছেন, সেখান থেকে রিজিকের ফয়সালা হয়ে থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণের মাধ্যমে, নাফরমানির মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কাজ করবেন, তার দিনের বিপরীত কাজ করবেন, আর মনে করবেন যে আমি রিজিক পাবো, খুব সুখ শান্তি পাবো, না, এটা উপায় নয়। আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে রিজিক হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল রিজিক সম্পর্কে সূরা আনকাবুতের আয়াত নম্বর 60-এ আরও ইরশাদ করেছেন যে মানুষ এমন একটি জাত, এমন একটি মাখলুক, যে মানুষ যতগুলি প্রাণী মাখলুকাত রয়েছে সবগুলির মধ্যে সবচেয়ে বেশি চিন্তিত নিজের রিজিক সম্পর্কে। যতগুলি মাখলুকাত রয়েছে, গরু, ছাগল আর পশু পাখি, যা কিছু কীট পতঙ্গ, স্থলে আর পানিতে, যেখানেই হোক না কেন, যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে বেশি শঙ্কিত, ভয়ে ভীত কি করে খাবো হচ্ছে মানুষ। অথচ মানুষ সবচাইতে শ্রেষ্ঠ প্রাণী, ঠিক কিনা? আল্লাহ তাদের সম্পর্কে বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি নিঃসন্দেহে সম্মানিত করেছি। আর আদম সন্তানকে জ্ঞান, বিবেক, বুদ্ধি আরও বহু, আর সবচেয়ে উত্তম তাদের জন্য নিয়ামত, পানাহারের বস্তু, ব্যবহারের বস্তু দিয়েছেন, আর তাদের যোগ্যতাও বেশি দিয়েছেন অন্য অন্য প্রাণীর চাইতে। তারপরেও তারা সবচাইতে বেশি শঙ্কিত, ভয়ভীত যে কি করে চলবে, কি করে খাবে, কি করে বিয়ে করব, কি করে সংসার চলবে, দেশে চলে গেলে কি হবে। মনে হচ্ছে দেশে গেলে আর রব নেই, এখানে রব ছিল মালিক, আর দেশে গেলে রব নেই। আরে যেই রব এখানে আপনাকে রিজিক দিচ্ছেন সেই রব দেশে গিয়েও ওই সেখানে রব আছেন, সেখানে আল্লাহ নামাতে শুরু করবে, ওখান থেকে আকাশ থেকে ওখানে নামা শুরু হবে। আপনি ভয় করিয়েন না। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজক সম্পর্কে ভয় করতে নিষেধ করেছেন। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সহিহ বুখারীর হাদিস, লাস্তু আখশা আলাইকুমুল ফাকর, হে আমার উম্মতের লোকেরা, তোমাদের জন্য আমি দারিদ্র্যের ভয় করি না, অভাবের ভয় করি না, না খেয়ে মরে যাবে এই ভয় করি না। ওয়ালাকিন্নী আখশা আলাইকুম আনতুবসাতা, ওয়ালাকিন আখশা আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া, তবে আমাকে ভয় লাগছে যে তোমাদের জন্য দুনিয়াকে বিস্তীর্ণ করে দেওয়া হবে, দুনিয়ার ধন সম্পদ অঢেল তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, পয়সার অভাব নাই। দেখেন আজকে 20 বছর আমরা যখন স্কুল মাদ্রাসায় যেতাম তো নাস্তাও পেতাম না, আর আজকে নাস্তা করিও পাঠান, আর কত কি যে বেঁধে দিয়ে পাঠান ছেলে মেয়েকে, অভাব নেই, পোশাকের অভাব নেই, আমাদের একটা দুটো জামা দিয়ে আমাদের ছাত্র জীবন চলে গেছে, ঠিক কিনা? তাহলে এখন আরো অভাবী হচ্ছেন, লোক সংখ্যা বাড়ছে, অভাবী হচ্ছেন না পয়সা হচ্ছেন? অভাবী হচ্ছেন কেউ? এমন কেউ আছে যে ভাই 20 বছর 30 বছর আগে খুব সুখী ছিলেন, এখন আরো অভাবী হচ্ছে, এমন আছে? পৃথিবীতে খুঁজে মনে হয় পাবেন না আপনি, ইল্লা মাশাআল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের জন্য অভাবকে ভয় করি না যে তোমার অভাবী হয়ে যাবে, খেতে পাবে না, তবে ভয় করছি যে বেশি পয়সা হয়ে যাবে, ধন সম্পদ বেশি হয়ে যাবে। ফাতানা ফাসুহা, হ্যাঁ ফাতানা ফাসুফিহা কামা তানা ফাসুহা, তোমরা ওই রকমই ঝাঁপিয়ে পড়বে পয়সার দিকে, ধন সম্পদের দিকে, আর দিনকে, আল্লাহকে, পরকালকে, আখিরাতকে, নামাজকে, তৌহিদকে, সুন্নাতকে, ইসলামী শিক্ষাকে সবকে ভুলে যাবে, ঝাঁপিয়ে পড়ে পয়সার দিকে, যেমন ঝাঁপিয়ে পড়েছিল তোমাদের পূর্বের জাতিরা। ফাতুহলিকুকুম কামা আহলাকাতহুম, ওইভাবে ধন সম্পদ তোমাদেরকে ধ্বংস করবে যেইভাবে আগের জাতি ধ্বংস হয়েছে ধন সম্পদের কারণে। কারণ ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, আর এইরকমই তাদের অনুসারীরা বহু যুগে যুগে ধ্বংস হয়েছে তাদের ধন সম্পদের অহংকারে আর পার্থিব সামগ্রী পেয়ে। সুতরাং কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করেননি দারিদ্র্যকে, অভাবকে। আপনি একজন মুসলিম হিসাবে ভয় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, বহু প্রাণী রয়েছে, অসংখ্য প্রাণী রয়েছে পৃথিবীতে, লা তাহমিলু রিজকাহা, তারা নিজের রিজিকটা বহনই করতে পারে না। আরে আমরা তো যথেষ্ট বহন করতে পারি। আপনি যদি ধান চাল বেশি বহন না করতে পারেন, হ্যাঁ, টাকা পয়সা সারা পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, ঠিক না? টাকা পয়সার সাথে যদি না রাখতে পারেন, আজকাল ব্যাংকের মাধ্যমে যতই টাকা হোক না কেন পাঠিয়ে দিচ্ছেন, করছেন না করছেন না? হ্যাঁ, যদি দেখেন যে না রে ভাই এত টাকা একসাথে পাঠা যাবে না, আরও যে কত রকমের তরিকা আছে আপনাদের কাছে আল্লাহ জানে, তাই না, পাঠাবার। তাহলে আমরা তো আমাদের রিজিক এত বেশি বহন করতে পারি যে অনেকেই নিজে খাবে সারা জীবন, তারপর তাদের ছেলে মেয়ে খেয়ে ফুরাবে না, তাদের ছেলেদের ছেলে নাতিরাও খেয়ে ফুরাতে পারবে না। আর অসংখ্য প্রাণী রয়েছে লা তাহমিলু রিজকাহা, আল্লাহ বলছে ওরা একটা সময়ে রিজিক বহন করতে পারে না। যা খেয়ে নিল, কালকে যে কী খাবে এর জন্য বহনই করতে, পাখি বহন করতে পারে, বাসায় বহন করে নিয়ে যায়, খালি পেটে বেরোয়, যা খেলো পেটটা পুরে আবার বাসায় ফিরল, তাই হয়? হ্যাঁ, তারপরের দিন আবার সকালে বেরোইতে হয়, খালি হয়ে যায় সকালবেলা, আবার সকালে বেরোইতে হয়। লা তাহমিলু রিজকাহা, অসংখ্য প্রাণী রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, পশু পাখি রয়েছে। তো আল্লাহ কে রিজিক দেয় ওদেরকে? আবার যারা একদিনেরও রিজিক উপার্জন করে বাড়িতে রাখতে পারে, বাসায় রাখতে পারে, তাদেরকে কে রিজিক দেন? আল্লাহ ইয়ারযুকুহা, আল্লাহ ওই সব প্রাণীকে রিজিক দেন। ওয়া ইয়াকুম, আর হে মানুষ তোমাদেরকেও আল্লাহ রিজিক দান করেন। সুতরাং কখনো রিজিক সম্পর্কে ভয় করবেন না। বলছিলাম যে 8টি উপায় রয়েছে রিজিক বাড়ানোর। তার প্রথম উপায় হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। ঈমান বিল্লাহ সম্পর্কে যদি আলোচনা করা যায় তো এখানে আলোচনা শেষ হয়ে যাবে। ঈমান বিল্লাহ সম্পর্কে শুধু ইঙ্গিত করছি। ঈমানের কয়টি স্তম্ভ রয়েছে? হ্যাঁ, ঈমানের কয়টি স্তম্ভ? 6টি স্তম্ভ রয়েছে, যেগুলির সম্পর্কে ঈমান মানে বিশ্বাস, বিশ্বাসের সাথে ঈমান, আল্লাহর প্রতি ঈমান, মালায়েকার প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, হ্যাঁ, কিতাবের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, ভালো মন্দ তকদির প্রতি ঈমান। আর ঈমান যখন বলা হবে শুধু, তখন তাতে ইসলামও শামিল হবে। আর যখন ইসলাম বলা হবে শুধু, তখন তাতে ঈমানও শামিল হবে। ইসলামের যে স্তম্ভ 5টি বলা আছে সেটাও শামিল। এমন নয় যে শুধু আপনি আল্লাহ পরকালে বিশ্বাস করেন, এই 6টি বিষয় বিশ্বাস করেন, আমার নামাজ পড়েন না, আপনি কালমার শাহাদাত দেন না, আপনি যাকাত দেন না, এরকম মুসলিম আল্লাহ চায় না। এইভাবে মুসলিম তো হওয়া যায় না। তাহলে যখন মমিন বলবে এই লোকটি মমিন, মানে তার মধ্যে ঈমানের যে 6টি পিলার আছে তাও আছে, ইসলামের 5টি পিলার তাও আছে, এই 6 5 11টি আছে। যখন বলবে এই লোকটি মুসলিম, মানে আপনার মধ্যে এই 5টা ইসলামের পিলারও আছে আর 6টি ঈমানের পিলারও আছে। ইজাজতামা ইফতারাকা ওয়া ইজাফতারাকা ইজতামা। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন ঈমান ইসলাম আলাদা আলাদা ব্যবহার হলে একটা অপরটার মধ্যে শামিল হয়ে যাবে, আর যখন পাশাপাশি দুটো উল্লেখ করা হবে তখন ঈমানের সম্পর্ক ভিতরের সাথে, বিশ্বাসের সাথে, আর ইসলামের সম্পর্ক হচ্ছে বাহ্যিক আমলের সাথে, যে সম্পর্কে আপনাদের জানা রয়েছে। তো ঈমানকে সুন্দর করতে হবে, এই একটি বিষয়। আর তার সাথে সাথে দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহকে ভয় করা, তাকওয়া। প্রত্যেকটা বিষয় সম্পর্কে যদি বলা যায় তো বেশি করে বলার প্রয়োজন রয়েছে। একসাথে একই আয়াতে এই দুটোর দলিল রয়েছে, সেই জন্য একসাথে বলে একটি আয়াতে সম্পর্কে পড়ব। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা কোরআনে কারীমে বহু আয়াত উল্লেখ করেছেন। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। তাকওয়া মানে যে আল্লাহ ভীরুতা বলা হচ্ছে, এটা ভাব অর্থ, শাব্দিক অর্থ না। তাকওয়া মানে বেঁচে থাকা। ওয়াকায়াতুন মানে বেঁচে থাকা, আত্মরক্ষা করা। কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো, বাঁচাও। ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, নারান, জাহান্নামের আগুন থেকে। তো তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। আর তাকওয়ার
যে ভাব অর্থ প্রসিদ্ধ যেটা, মানে আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় ভীতি, এই অর্থে কেন নেওয়া হয়েছে? এই জন্যই যে আল্লাহর ভয়ে আপনি আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে, গুনার কাজ থেকে, পাপের কথা কাজ থেকে, জাহান্নামে যাওয়ার কারণ থেকে, জান্নাত হারা হওয়া থেকে নিজেকে বাঁচাবেন। এটা হচ্ছে তাকওয়া। বাঁচানো, বাঁচাবেন নিজেকে সমস্ত রকমের পাপ থেকে, কথা কাজের পাপ, অঙ্গ প্রত্যঙ্গের পাপ, অন্তরের পাপ, যত রকমের পাপ রয়েছে বাঁচাবেন। কিন্তু কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। বাপ মায়ের ভয়ে বাঁচালে হবে না। বাপ মায়ের ভয়ে আমি হারাম ব্যবসা করি না, বাপ মায়ের ভয়ে আমি মদ খাই না, এটা চলবে না, এতে কোনো কাজ আসবে না। আপনি পাপ থেকে বেঁচে আছেন, কিন্তু এই পাপ থেকে বাঁচা আপনার দুনিয়াতেও কোনো রকমের কাজে আসবে না, আখিরাতেও কাজে আসবে না, কারণ সেটা আল্লাহর ভয়ের ভিত্তিতে হয়নি, আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে হয়নি। বাপ মাকে ভয় করে আপনি পাপ থেকে বেঁচে থেকেছেন, বাপ মায়ের ভয়ে নামাজ পড়েছেন, সরকারের ভয়ে আপনি অপরাধ করেননি, প্রশাসনের ভয়ে আপনি চুরি ডাকাতি করেন নাই, কিন্তু প্রশাসনের চোখের আড়ালে গেলে যে কোনো রকমের অপরাধ করে দিতে পারবেন। হ্যাঁ, লোকজনের ভয়ে, মান সম্মানের ভয়ে আপনি ব্যভিচারের কাছে যান নাই বা মদের কাছে যান নাই, আল্লাহর ভয়ে নয়। এরকম আমাদের দেশে বহু লোক পাপ থেকে বেঁচে আছে। জীবনে মদ খায় না, জীবনে জেনা করে না, কেন? সমাজের ভয়, কলঙ্ক, পরিবারের বদনাম, আমরা একটা সম্ভ্রান্ত পরিবারের লোক, এগুলো দিয়ে নাজাত পাওয়া যাবে না। কোনটা দিয়ে নাজাত পাওয়া যাবে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে সেটা হইতে হবে। তাকওয়া, গুনাহ থেকে বাঁচতে হবে আল্লাহর ভয়ে, এর নাম তাকওয়া। তো এই দুটো বিষয় সম্পর্কে আপনাদেরকে বলি। সূরা আরাফের আয়াত নম্বর 96 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা, আহলুল কোরা, কারিয়াতুন মানে একটি জনপদ, গ্রাম, শহর, আহলুল কোরা সারা পৃথিবীর মানুষ, সারা দেশের মানুষ, গোটা ডিস্ট্রিক্টের মানুষ, জি হ্যাঁ, যেখানকার নেন না কেন, তারা যদি কি করত? আমানু, তারা ঈমান নিয়ে আসতো। অমুসলিমদের ক্ষেত্রে বলবো তারা ঈমান নিয়ে আসতো, মুসলিমদের ক্ষেত্রে বলবো তারা ঈমানের নবায়ন করত। শুধু জন্মসূত্রে ঈমান কাজে আসবে না। ঈমান যদি ভঙ্গ করে দেন আপনি, ঈমান পরিপন্থী শিরকি আকীদা দিয়ে, হ্যাঁ, কুফরি দিয়ে, যেসব ঈমান ভঙ্গের কারণ রয়েছে সেগুলি দিয়ে, তাহলে জন্মসূত্রে ঈমান ইসলাম যেটা পেয়েছেন সেটা কাজে আসবে না। সাবালক হওয়ার পরে চয়েস করতে হবে ইসলামকে। যতক্ষণ পর্যন্ত নাবালক ছিলেন ততক্ষণ এই চান্সের উপরে মুসলিম ছিলেন। হ্যাঁ, চান্সের সুযোগ পেয়ে গেছেন, আল্লাহ আপনাকে একটা বেটার চান্স দিয়েছেন যে মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু সাবালক হওয়ার পরে মুসলিম ঘরে জন্ম, আর 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি আল্লাহর আদেশ নিষেধ অমান্য করেন বা অস্বীকার করেন, আর তারপরে মুসলিম হয়ে বসে আছেন। হ্যাঁ, কোনো কিছু আপনার নেক আমল নেই, গুনাহ থেকে বাঁচা নেই, আল্লাহর ভয় ভীতি নেই, পরকাল সম্পর্কে সারা জীবন কখনো একবার চিন্তা করলেন না যে আমি যাচ্ছি কোন দিকে আর যাব কোথায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু পেটের কথা, পয়সার কথা, রিজিকের কথা দিনে 24 বার করে মনে হয়, 24 ঘন্টায়। পরকালের কথা একবারে মনে হয় না। আপনি মুসলিম থেকে যাবেন তারপরেও। ঈমান এবং তাকওয়া সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম আমানু, মুসলিমেরা যদি তাদের ঈমানের নবায়ন করে। এই জন্য মুমিনদেরকে একাধিক আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। ওরা আবার ঈমান কি নিয়ে আসে? আবার কলমা পড়বেন নাকি? তার মানে ঈমানের নবায়ন করবে, আপডেট করে রাখবে। জি, ঈমানে যেসব ভেজাল আছে সে ভেজাল থেকে ঈমানকে মুক্ত করবে। শিরক হচ্ছে ভেজাল, মুনাফিকি হচ্ছে ভেজাল, কপটতা ভেজাল, আপনার বিদাত ভেজাল, ঈমানে ভেজাল, ভ্রান্ত আকীদা, নাস্তিকতা ভেজাল, ইত্যাদি বহু ভেজাল রয়েছে ঈমান পরিপন্থী। ওগুলো থেকে ঈমানকে মুক্ত করবে। ওয়াত্তাকাউ, আর তারা যদি পাপ মুক্ত হইতো, তারা পাপ মুক্ত হতো আল্লাহর ভয়ে, তাহলে লাফাতাহানা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল, তাদের জন্য আমি বরকত সমূহ খুলে দিতাম। আল্লাহ বলছেন বরকত, একটি বরকত না, আল্লাহর একটি বরকত আমাদের জন্য যথেষ্ট বেশি। আল্লাহ এখানে বহু বচন বলেছেন, বারাকাতি মিনাস সামাই, আকাশ থেকে বরকত সমূহ আমি খুলে দিতাম, আল্লাহ রাব্বুল বলছেন। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আর জমিন থেকেও খুলে দিতাম, কিন্তু তারা তা মানেননি। তারপরে তাকওয়া সম্পর্কে আরও কোরআনে কারীমে আয়াত রয়েছে। তাকওয়ার উপকারিতা, বহু উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তালাক আল্লাহ পাক বলছেন শুরুতেই, আয়াত নম্বর 2, ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা,
এক্সিট, নিকাশ অবশ্যই বের করে দেবেন। আল্লাহর ভয়ে যদি গুনাহ থেকে বেঁচে থাকেন তাহলে আপনার জন্য রাস্তা খুলে দেবেন, সুস্থতার রাস্তা খুলে দেবেন, ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার রাস্তা খুলে দেবেন, রুজির রাস্তা খুলে দেবেন, হ্যাঁ, ভালো স্ত্রী পাওয়ার রাস্তা খুলে দেবেন, ভালো স্বামী পাওয়ার রাস্তা খুলে দেবেন। ইয়াজাল্লাহু মাখরাজা। আর কোরআনের কথা আম, ব্যাপক। এই নয় যে শুধু মুসিবতের সময় রাস্তা খুলবেন, এই কথা তো আল্লাহ বলেন নাই যে আমি শুধু বিপদের সময় রাস্তা খুলবো। সুখে দুঃখে সবসময় আল্লাহ রাব্বুর রাস্তা খুলবেন, কিন্তু তাকওয়া অর্জন করতে, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে হবে, আল্লাহর ভয়ে নেকির কাজ করতে হবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে তাদেরকে আল্লাহ রিজিক দেবেন এমন এমন জায়গা থেকে যে লা ইয়াহতাসিব, সে কল্পনা করতে পারে না। কল্পনা করেছিলেন যে হ্যাঁ, দুবাই আরব আমিরাতে আপনার রুজি হবে? কল্পনা করতে পারেননি যে আমি একটা চাষির ঘরের ছেলে, আমি একটা শিক্ষিত হইতে পারবো? কল্পনা করতে পারেননি। কল্পনা করেছিলাম যে আমিও কোনো দিনী ইলম পেয়ে দুটো কথা আপনাদের সামনে বলতে পারবো? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিনের এইগুলি ওয়াদা, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রিজিক দেবেন যদি তাকওয়া থাকে, তাহলে এমন এমন ক্ষেত্র থেকে যে কল্পনা আপনি করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাজ অবশ্যই পুরা করবেন। আয়াতের শেষে ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আল্লাহ রাব্বুল আল্লাহর কাজ করবেন। আল্লাহ আল্লাহর কাজ করছেন, আপনি আপনার কাজ করুন। আমি আপনি আমরা আমাদের কাজ করি। আমাদের কাজ হচ্ছে আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন তার ইবাদত বান্দেগীর জন্য, তার আদেশ নিষেধ জীবনের সার্বিক ক্ষেত্রে মেনে চলার জন্য। আমরা যে যতটা পারছি ততটা আমাদের জীবনে মেনে চলার চেষ্টা করব। যতটা পারছি মানে এই নয় যে একজন হঠাৎ করে বলবেন যে ভাই আমি তো 3 ওয়াক্ত নামাজ পড়তে পারছি না, আপনার সাথে দুর্বল 5 ওয়াক্ত পারছে। হ্যাঁ, অনেক উম্মত 50ও পেরেছে, হয়তো আপনি পারবেন না কেন, এটা কথা নাই। পারছি মানে আমার ব্যক্তি জীবনে পারছি, পারিবারিক ক্ষেত্রে পারছি, সামাজিক ক্ষেত্রে সমাজের উপর আপনার নেতৃত্ব নেই, সুতরাং যতটা আপনি পারছেন সমাজ সংস্কারের, অর্থনীতির ক্ষেত্রে আপনি আপনার অর্থনীতিতে আপনি হারাম ঢোকাবেন না, হারামে খরচ করবেন না, আপনি পারছেন আলহামদুলিল্লাহ। এইরকমই যেই সব ক্ষেত্রে যতটা যে পারছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো সাধ্য মতো, আল্লাহ রাব্বুল বলেছেন। 3 নম্বরে বলবো যে রিজিক বাড়াবার উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসা, যেটাকে কোরআনের ভাষায়, রাসূলের হাদিসের ভাষায় তওবা বলা হয়। তওবা মানে ফিরে আসেন। ভুল পথে চলে গেছেন, আল্লাহ থেকে দূরের রাস্তায় চলে গেছেন, এমন রাস্তা ধরে নিয়েছেন, পাপের রাস্তা, যেই রাস্তা আল্লাহ থেকে দূরে করে দিচ্ছে, এই রাস্তায় যদি চলতেই থাকেন, কন্টিনিউ করেন, তাহলে যত যাবেন আপনি এই পথে তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যাবেন। ইউটার্ন করে ফিরে আসেন। গন্তব্যস্থান যদি আপনার মক্কাতুল মুকাররমা হয়, আর রাস্তা যদি অন্য কোনো দেশের ধরে নেন বা অন্য কোনো দিকের ধরে নেন, অন্য কোনো ফ্লাইটে চেপে যান, আপনাকে ফিরে আসতে হবে। আপনি যদি বলেন যে যাক চলে যখন এসছি এই রাস্তায় আর ফিরবো না, তাহলে কখনো গন্তব্যস্থানে পৌঁছিতে পারবেন না। তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিনের দিকে ফিরে আসা। আল্লাহর দিন শিখুন, আমল করুন, সেদিকে আহ্বান করুন, দাওয়াত দেন। সূরা আসরের প্রতি আমল করুন। সূরা আসরে আল্লাহ রাব্বুল 4টা বিষয় উল্লেখ করেছেন, 4টা বিষয় উল্লেখ করেছেন। তো এই কাজগুলি হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহর মসজিদের দিকে ফিরে আসেন, 5 ওয়াক্ত সালাতের দিকে ফিরে আসেন, আপনি ইসলামিক জীবন গড়ার দিকে ফিরে আসেন। আর ফিরে আসার সাথে সাথে অতীতে যেসব পাপ হয়েছে, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, জানা অবস্থায় অথবা অজানা অবস্থায়, তার জন্য ইস্তিগফার করুন, মানে আল্লাহর কাছে মার্জনা কামনা করুন, তওবা ইস্তিগফার করা। আর এর উপকারিতা সম্পর্কে অনেক আয়াত কোরআনে কারিমে রয়েছে। আমি একটি আয়াত বলি সূরা নূহ থেকে। আল্লাহ রাব্বুল সূরা নূহের আয়াত নম্বর 10 এবং 12-তে ইরশাদ করছেন, নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা জানেন যে 950 বছর ধরে, 950 বছর শুধু তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন তার জাতিকে। অথচ অল্প কয়েকজন ইমান নিয়ে, আমা আমানা মাহু ইল্লা কালিল, 80 জনের কথা তাফসীর করা হয়েছে। 80 জনকে হেদায়েত করতে পেরেছিলেন আল্লাহর এক বিশাল শ্রেষ্ঠ রসুল। হ্যাঁ, 5 জন রসুলের একজন নূহ আলাইহিস সালাম। আপনার মতো লোকের দ্বারা, আমার মতো লোকের দ্বারা যদি 10 জন হয় তো সাকসেস, 5 জন হলে কামিয়াব। আপনি কখন নিরাশ হবেন না যে লোক হেদায়েত হয় না, আমার কথা শোনেন না। না না না, আপনার কাজ হচ্ছে মেহনত করা। আল্লাহর কাজ একটু আগে বললাম, আল্লাহর কাজ আল্লাহ করবেন। হ্যাঁ, কাকে ফিরাতে, কার অন্তরকে ফিরাতে। আর আপনার কাজ হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া। আপনার কাজ হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, আর আল্লাহর কাজ হচ্ছে গন্তব্য স্থানে পৌঁছিয়ে দেওয়া, তৌফিক দেওয়া। সুতরাং আপনি আল্লাহর কাজ আপনি করতে পারবেন না, আর আপনার কাজ সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন।
নূহ আলাইহিস সালাম বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, হে আল্লাহ আমি ওদেরকে বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, জাতিকে বললাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, মার্জনা কামনা করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি বড় মার্জনাকারী। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এখানে কয়েকটি উপকারিতা, দুনিয়া রিজিকের কথা আল্লাহ বলে বলছেন, আখিরাতের কথা বলা হয়নি এখানে। নূহ আলাইহিস সালামের ভাষায় আল্লাহ বলছেন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নকল করেছেন নূহ আলাইহিস সালামের কথা, ইন্নাহু কানা গাফফারা, তিনি বড় মার্জনাকারী। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, সংশোধন করে ফিরে আসো, তাহলে তোমাদেরকে আল্লাহ মুসুলধর বৃষ্টি দান করবেন। আর বৃষ্টির মাধ্যমেই রিজিক আছে, বৃষ্টি না হলে কেউ রিজিক পাবে না, পয়সা দিয়ে কেউ খেতে পাবে না। আর তারপরে বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আর তোমাদের সাহায্য করবেন, মদদ করবেন ধন সম্পদ দিয়ে। তাহলে ধন সম্পদ বাড়াবার উপায় হচ্ছে তওবা ইস্তেগফার করা, আল্লাহ পাক বলছেন। ওয়া বানিন, আর যার নিঃসন্তান রয়েছেন, বিবাহ শাদী করতে পারেন নাই, আশা করছেন নেক সন্তানের, যারা ছেলে মেয়ে হয়েছে কিন্তু শঙ্কিত আছেন যে ছেলে মেয়েগুলি ভালো হবে কিনা, শিক্ষা দীক্ষা নেবে কিনা, ওয়া বানিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তানও দেবেন। তাহলে আল্লাহর কাছে ফিরে আসলে, ভুল স্বীকার করে তওবা ইস্তেগফার করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলি দেবেন। ওয়াজআল লাকুম জান্নাত, আর বাগান লাগবে, ফসল লাগবে। আল্লাহ বলছে তোমাদেরকে আল্লাহ বহু বাগান দেবেন। ওয়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে অনেক নদী নালাও দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। নদী নালা শুকিয়ে যাবে না, পানির অভাবে ফসল মরে গেল, হ্যাঁ, উৎপাদন হলো না, দেশের লোক খেতে পাচ্ছে না, এরকমটা হবে না। আর এমন বেশি পানি হবে না যেটা আযাব হয়ে যায়, রহমত না হয়ে আযাব হয়ে যায়, সেটাও হবে না। তো বলছিলাম যে এই ইস্তিগফার এবং তওবা 3 নম্বর বিষয়, যার মাধ্যমে রিজিক আসে, সেটা বেশি বেশি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কতবার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন? হ্যাঁ, এক হাদিসে রয়েছে 100 বার করে, আর এক হাদিসে রয়েছে 70 বারের বেশি। হ্যাঁ, এত বেশি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহই নেই। হ্যাঁ, আর যদি ধরেই নেন যে ধরেন বড় মানুষের ছোট একটু যদি কিছু হয়, সেটাই যদি ভুল ধরেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ অগ্রিম ঘোষণা করে দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখারা। তোমার, হ্যাঁ, তোমাকে এই জন্য আল্লাহ বিজয় দান করে, সূরাতুল ফাতহের শুরুতে আল্লাহ রাব্বুল বলছেন যে তোমাকে আল্লাহ রাব্বুল এই জন্য বিজয় দান করে, ফাতহে মুবিন এই জন্য দিয়েছেন, মক্কা বিজয় দান করেছেন, হুদাইবিয়ার সন্ধি দান করেছেন, কি জন্য? এই জন্য যে লিয়াগফির লাকাল্লাহ, আল্লাহ তোমার ভুল ভ্রান্তি ক্ষমা মার্জনা করে দিতে চান। মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, ভুল ভ্রান্তি যদি আগে হয়ে থাকে অথবা পরে হয়ে থাকে, সব কিছুর অগ্রিম ঘোষণা যে মার্জনা করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষকে, আপনাদের মতো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য দিনে 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তেন, ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দুটি ইস্তিগফারের দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। যদি আরবিতে মুখস্থ থাকে ভালো কথা, নবীর সুন্নতি দোয়া পড়লেন, আর না হয় নিজের ভাষায় তওবা করেন। আবার বানিয়ে সানিয়ে নিজের ভাষা দিয়ে আরবিতে বলবেন না, যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম, মাঝখানে আমাদের দেশের তওবাতে এটা পড়ানো হয়, রব্বি মিন কুল্লি যাম ওয়া আতুবু ইলাইহি, কোনো হাদিসে নেই। যখন নাই তো আপনি কেন বাড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমার মনে হয় না বাড়িয়ে হয় নিজের বাংলা ভাষায় বলেন আপনি, অন্তর লাগিয়ে, আর না হলে আরবি ভাষা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক ভাষা দিয়ে বলেন, যেই ভাষা যেই বাক্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। হাসান বাসরী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে অভিযোগ করলো যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে দেশে, অনাবৃষ্টি দেখা দিয়েছে। বলে ইস্তাগফিরুল্লাহ, যা আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা ইস্তিগফার করো। আরেকজন লোক কিছুক্ষণ পরে এসে বলছে যে খুব দারিদ্র, অভাব, খেতে পাচ্ছি না, ছেলে মেয়ে খুব কষ্ট হচ্ছে, অভাব, আর্থিক অভাব। বলেন ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। তৃতীয় ব্যক্তি আসলো, আসার পরে বলছে যে হাসান বাসরী রহমতুল্লাহ প্রখ্যাত তাবি, তাকে বলছেন যে আমার ছেলে মেয়ে হয় না, নিঃসন্তান, অনেক দিন হয়ে গেল বিবাহ শাদী, তো কি করব, সমাধান বলেন দেখি, আমি কি করতে পারি? বলছে ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। এইরকম বেশ কিছু লোক, কয়েকজন লোক এরকম জিজ্ঞেস করতে থাকলো। তখন হাসান বাসরী রহমতুল্লাহ আলাইহির সাথে তার ছাত্ররা যে বসেছিল, তারা বলল যে ওস্তাদ আপনি কেমন কথা বললেন, প্রশ্ন বিভিন্ন আর অ্যান্সার হচ্ছে একরকম। হ্যাঁ, একজন বলল যে দুর্ভিক্ষ, হ্যাঁ, অনাবৃষ্টি, আর একজন বলল যে আমার অভাব, আর্থিক অভাব, আর একজন বলল যে আমার ছেলে মেয়ে হয় না, আর একজন কোন বালা মুসিবত, রোগ ইত্যাদি। আর সবাইকে বললেন যে ইস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়ো।
তো কেমন কথা? তখন এই সূরায়ে নূহের যে আয়াতগুলি শুনালাম 10 থেকে 12 পর্যন্ত, ওই আয়াতগুলি তিনি শুনালেন যে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দেবেন, ছেলে মেয়ে দেবেন, বৃষ্টি দেবেন, এইসব আল্লাহ রাব্বুল ওয়াদা করেছেন, বাগান দেবেন, ফসল দেবেন, ফলন দেবেন। জি। তো তারপরে 4 নম্বর বলি। 4 নম্বরে রিজিক বাড়াবার শরীয়তি উপায় হচ্ছে আল্লাহ ভরসা, আল্লাহর উপর আস্থা ভরসা করা। আল্লাহর উপর ভরসা মানে কর্মহীনতা নয়। যেমন এক শ্রেণীর লোকেরা আল্লাহ ভরসার নাম দিয়ে নিজের যুবতী স্ত্রীকে ছেড়ে দিয়ে, আর তারপরে ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে, আর তা হয়তো বৃদ্ধ বাপ মা আছে, তারাও রুজি রোজগার করতে পারে না, আর চলে গেল, কোথা থেকে কোথায় চলে গেল, আল্লাহ ভরসা। তো আল্লাহ রাব্বুল আলামিন তো এইভাবে চলে যেতে বলেন নাই, এইভাবে তো আল্লাহ রাব্বুল আলামিন চলে যেতে বলেন নাই, বরং কর্ম করতে বলেছেন। তাহলে আপনাকে আপনার ফরজ দায়িত্বগুলি পালন করে, দিন দুনিয়ার ক্ষেত্রে ফরজ দায়িত্বগুলি পালন করে তারপরে আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা মানে কাজ করার পরে রেজাল্টটা আল্লাহর জন্য ছেড়ে দাও, এটা হচ্ছে ভরসা। এই আর এর প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনী পড়েন, প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন না করেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন না চড়াননি? আল্লাহ ভরসা, হ্যাঁ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার করজও নিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, আল্লাহ ভরসা। ঘরে বসে থাকবো, আর আল্লাহ যদি রক্ষা করে, হ্যাঁ তো মারে কে, হ্যাঁ রাখে আল্লাহ, মারে কে, এই কথা বলে তো মক্কার ঘরে বসে থাকেননি। হ্যাঁ, আলীকে রেখে দিয়ে যে তুমি পাওনা দাওয়ানাগুলো দিয়ে দিও, মানুষের আমানত আছে, আর তিনি রাস্তা ধরলেন তো সোজা যেটা রাস্তা সকলে জানা, সেই রাস্তা কেন ধরলেন না, উল্টো রাস্তা ধরলেন। আবার সৌর পাহাড়ের আর গুহায় 3 দিন কেন থাকলেন, সাথে সাথে চলে আসে, আল্লাহ ভরসা, এখনই বেরিয়ে যায়, কেন করলেন না? তাহলে বোঝা গেল যে দুনিয়ার উপায় উপকরণ অবলম্বন করতে হবে, মেহনত পরিশ্রম করতে হবে, আর তারপরে তখন রেজাল্ট আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে। রেজাল্ট আমার হাতে আপনার হাতে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গেছেন, ওহদে গেছেন, ওহদে কেন যাবেন? মসজিদে নবীতে বসে থাকবো, জিকির আজকার করবো, দোয়া তসবিহ করবো, আর নামাজে সেজদায় পড়ে থাকবো, আল্লাহ ভরসা। এই তো করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে আল্লাহ ভরসা মানে কর্মহীনতা নয়, বরং কাজ করার পরে অন্তরের আস্থা ভরসা আপনার কাজের ওপর থাকবে না। যে আপনাকে কাজ দিয়েছে বস, তার ওপর থাকবে না, আপনার চাকরির উপর ভরসা থাকবে না, ব্যাংক ব্যালেন্সের উপরে ভরসা থাকবে না, জমি জায়গার উপর ভরসা থাকবে না, হ্যাঁ, বরং আপনার ভরসাটা হবে কার ওপর? আল্লাহর ওপর। কাজ করার পরে, কাজ করে রেজাল্টটা ছেড়ে দেন, রিজিক দেবেন না দেবেন আল্লাহ জানেন, কিন্তু আমার কাজ আমি করে যাই, আমার কাজ আমি। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওয়াক্কুল সম্পর্কে কোরআনে কারিমের বহু আয়াত রয়েছে। একটি হাদিস দিয়ে শেষ করি, সময় শেষ হতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুসনাদ আহমদে তিরমিজিতে রয়েছে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর ওপর ভরসা করতে, যেমন ভরসা করা উচিত। দুনিয়ার অনেকে বলেন যে আল্লাহ ভরসা, মুখে তো বলেন, কিন্তু কাজের বেলা চাকরি ছুটে গেলে হার্ট অ্যাটাক হয়ে যায়, হ্যাঁ, অসুস্থ হয়ে পড়েন, হ্যাঁ, হাহাকার শুরু হয়ে যায়, কি করে খাবো, কি করে চলবে, হ্যাঁ না, তাহলে আল্লাহ ভরসা কোথায়? তো যে কোনো দুর্দিনে আপনি অটল থাকবেন যে যে আল্লাহ রিজিক দিয়েছেন, এর আগে আমাকে এখনও রিজিক দেবেন, আগামী তো রিজিক দেবেন, কিন্তু আমাকে কাজ করতে হবে। এখানে আমার কাজ ছুটে গেলে অন্য কোথাও কাজ পাবো, ইনশাআল্লাহ পেয়ে যাব, সন্ধান করতে হবে, মেহনত করতে হবে। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, যদি আমার বিলম্ব হয় কিছু আসতে, তাহলে এতে হয়তো কোনো রহস্য রয়েছে, অথবা আল্লাহর পরীক্ষা রয়েছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর ভরসা করতে, লা রাযাকাকুম, তাহলে আল্লাহ রাব্বুল তোমাদেরকে রিজিক দান করতেন, কামা ইয়ারযুকুত তাইর, যেমন আল্লাহ রাব্বুল আলামিন পাখি কুলকে রিজিক দিয়ে থাকেন। পাখিকে রিজিক দেন, পাখি কি করে? হ্যাঁ, কর্মহীন বাসায় বসে থাকে। উদাহরণটি কিন্তু কর্মহীনতার দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, হ্যাঁ, সকালবেলা যখন বাসা থেকে বের হয় পাখিগুলো, হ্যাঁ, তখন খালি পেটে বের হয়। অতারুহ বেতান, আর সন্ধ্যাবেলা যখন ফিরে তখন পেট ভর্তি করে ফিরে আসে, দানা, হ্যাঁ, গজগজ করছে, এই নিয়ে ফিরে আসে। ওই রকমই আপনাকে সকালবেলা বেরোইতে হবে ডিউটিতে, যার যখন আছে,
রাতে ডিউটি আছে রাতে বেরোবেন, দিনে ডিউটি আছে দিনে বেরোবেন, যে যার যেখানে কাজ পেয়েছেন, কাজ আছে ওই রকম কাজে আপনি বেরোবেন, আর তারপরে ফিরে আসবেন খালি হাতে ইনশাআল্লাহ তাআলা ফিরে আসবেন না। এই ওয়াদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন আল্লাহ সম্পর্কেই। আল্লাহ রাব্বুল আরও বলছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, সূরা তালাকের আয়াত নম্বর 3 আল্লাহ ইরশাদ করেছেন যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আমাদেরকে যদি কোনো সরকার বলে দেয় যে আমি যথেষ্ট, তোর কি চিন্তা, তাহলে নাকে তেল দিয়ে ঘুমাবেন, কোনো কাজ করবেন না, কারণ সরকারই তো যথেষ্ট আমার জন্য। হ্যাঁ, যদি আপনাকে বলে, হ্যাঁ আপনার বাপ যদি বলে আমার জমি জায়গা আছে 50 বিঘা জমি আছে আমি যথেষ্ট, তোর কোনো চিন্তা নাই, তাহলে কাজ ছেড়ে দিয়ে বসে থাকবেন, তো বাপের হোটেলই খাবো সারা জীবন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সকলের রব যিনি, তিনি বলছেন যে ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ যথেষ্ট। 5 নম্বর উপায় হচ্ছে রিজিক বাড়াবার আল্লাহর এবাদতে মনোযোগী হওয়া। আজকাল অধিকাংশ মুসলিম এবাদত বন্দেগীতে অমনোযোগী। একটি পরিসংখ্যানে পাওয়া যায় বাংলাভাষীদের বাংলাদেশে যে শতকরা 98 জন বেনামাজি অথবা আধা নামাজি। মাত্র 2 জন 100 জন মুসলিমে 2 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। জি, আবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওদের মধ্যে আবার ভেজাল আছে, সুন্নতি নামাজ পড়ে না বিদাতি নামাজ পড়ে। সুতরাং কার যে নামাজ কবুল হচ্ছে, নামাজটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করবেন, নামাজটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিসের সামনে পেশ করবেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হয় তাহলে কবুল হবে, আর না হলে কবুল হবে না। ভালো করে মনে রাখেন, ইবাদত বন্দি কবুল হওয়ার জন্য এক আল্লাহর জন্য হইতে হবে, আর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। এই দুটি শর্ত কখনো ভুলবেন না। আপনি আপনার তরিকায় পড়ে যাচ্ছেন, আপনি আপনার বাপ মায়ের কাছ থেকে যে তরিকা পেয়ে সেই তরিকায় পড়ে যাচ্ছেন, মুরব্বীদের তরিকায় পড়ে যাচ্ছেন, মেজরিটির তরিকায় পড়ে যাচ্ছেন, আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন নামাজ পড়ে। আপনি ইসলাম সম্পর্কে কিছু জানলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তরিকা পদ্ধতি কী ছিল, কোথা থেকে শুরু হয় কোথায় গিয়ে শেষ হয়, কিছু জানলেন না, আর আরামে বসে আছেন নিশ্চিন্তে যে আমি 5 ওয়াক্ত নামাজি। এইভাবে নামাজ কবুল হয় না। মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কাজ করে যেটা আমার আদর্শ নাই, আমার তরিকায় ওই আমল হইল না, নামাজ হইল না, আমার তরিকায় ওই সিয়াম রোজা হইল না, রোজা শুরু করতে গিয়ে নাওয়াইতা নাসুমা গাদান, আমি নিয়ত করছি আগামীকালকে রোজা রাখবো, ভোর রাত্রে সাহারি খাচ্ছে আর বলছে গাদান মানে টুমোর, আগামীকালকে। তো প্রতিদিন তো আল্লাহকে ধোকা দিচ্ছেন। কারণ সাহারি কোন দিন খাচ্ছেন? আমরা শিক্ষিত মানুষ বুঝেন, সাহারি খাচ্ছেন তারাই পড়ার পরে, তো আজকে রোজা না আগামীকালকে রোজা? ভালো করে একটু বুঝেন আর জবাবটা দেন বুঝে সুঝে। আজকে রোজা না কালকে রোজা? আজকে রোজা। আরবি তারিখ সন্ধ্যা থেকে শুরু হয় না সকাল থেকে শুরু হয়? সন্ধ্যা থেকে শুরু হয়, চাঁদ ওঠা থেকে, তাই না? তো সন্ধ্যাতে 1 তারিখ শুরু হয়ে গেছে, আর ভোর রাতে আপনি সাহারি খেতে বলছেন নাওয়াইতা নাসুমা গাদান, আমি আগামীকালকে রোজার নিয়ত করছি। তো ভুল নিয়ত না? তো নবীর শিক্ষা তাহলে এত বড় ভুল থাকে যে আজকে রোজা রাখছেন, তা আলিয়ম টুডে, আলিয়ম বলতে হবে, নাওয়াইতা নাসুমা আলিয়ম। যদি নবীর হইতো তাহলে আলিয়ম থাকতো, বোঝা যাচ্ছে যে এখানেও জালিয়াতি রয়েছে। নিয়ত পড়া নয়, নিয়ত এখানে করতে হয়, নিয়ত এখানে করতে হয়। সব কাজের নিয়ত করি আমরা অন্তরে, আর শুধু নামাজ আর রোজা আর এই হজ 2-3টা ইবাদতের নিয়ত কি করি? হ্যাঁ, নামাজ পড়ি, হ্যাঁ মুখে করি। জাকাত দেওয়ার সময় কেউ নামাজ তো পড়েছেন, অথচ রোজার আগে জাকাত, ঠিক কিনা? হ্যাঁ বলেন, কেউ পড়েননি, কেউ পড়েননি। জাকাত দেওয়ার দান খেরাতের সময় নিয়ত পড়েছেন, কালমা শাহাদাত পড়ার সময় কেউ নামাইতু শাহাদা, আমি শাহাদার নিয়ত করছি, অথচ নামাজের আগে কালমাই শাহাদা, ঠিক কিনা? তাহলে এখানে কোনো নিয়ত পড়েন না। হ্যাঁ, এই বৈষম্য কেন? হ্যাঁ, আর এরকম অবিচার কেন? সুবিচার কায়েম করো, সুবিচার সুবিচার, আর সাম্যর তো খুব আন্দোলন করছেন, তো এখানে সুবিচার কায়েম করুন। আপনি ইসলামের 5টি পিলারে শুধু নামাজে নাওয়াইতা নসাল্লি, রোজাতে নাওয়াইতা নাসুমা, আর হজে নাওয়াইতুল হাজ্জা, আর তারপরে জাকাতে নাওয়াইতু জাকাতা বললেন না, শাহাদাতে নাওয়াইতু শাহাদা, নাওয়াইতু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ত করছি, কেন বলছেন না আপনি? এছাড়া বহু ইবাদত বন্দেগী, হেজাব, বোনেরা যখন হেজাব পড়ছেন এটা আল্লাহর সন্তুষ্ট যে ইবাদত, তো নাওয়াইতুল হেজাবা, আমি পর্দার নিয়ত করছি, কেন বলছেন না? তাহলে তো আমলগুলি কবুল হয় না। যদি নিয়ত মানে মুখে উচ্চারণ করা হয় তাহলে তো আমল কবুল হয় না। এগুলি ভালো করে বুঝেন, শুধু একটু আপনাদের মগজে যেন টনক পড়ে,
আর যেন সন্ধান করেন যে হক কোথায় আছে, সত্য কোথায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য মানার তৌফিক দান করেন। আর সত্য কথা, হক চলে আসলে বাতিল ময়দান ছেড়ে দেবে। ভালো করে শুনে রাখেন, এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যদি চলে আসে, সত্য চলে আসে, তাহলে বাতিল ময়দান ছেড়ে পালায়ন করবে। ফাম্মাজ্জাবাদু ফায়াযহাবু জুফান, বন্যার যে ফেনাগুলি থাকে আর খড়কুটো থাকে সেগুলো নিশ্চিহ্ন হয়ে চলে যায় বাতিল। আর ওয়াম্মা মায়ান ফাউন নাস, মানুষের জন্য উপকারী হচ্ছে ওহী, মানুষের জন্য উপকারী হচ্ছে কোরআন এবং হাদিস। যখন কোরআন এবং হাদিসের দলিল আসবে, সেটাই ফায়াবকুসু ফিল আরদে, সেটাই পৃথিবীতে বহাল থাকবে, স্থায়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার সকল মুসলিমকে তৌফিক দান করেন। বলছিলাম এবাদতের জন্য মনোযোগী হইতে হবে। এবাদতে যদি আপনি মন লাগান, মানে 5 ওয়াক্ত সালাত আপনি ভালো করে আদায় করেন, ভালো করে আদায় করেন, কোন রকমের ফরজ এই 17 রাকাতে যেন ঘাটতি না থাকে। আর নবীর তরিকায় আদায় করেন, সময় মতো আদায় করেন, টাইম পার করে। আপনি ফজর নামাজ সূর্য ওঠার পরে পড়ছেন, আসর নামাজ আপনি বিলম্ব করে পড়ছেন ইত্যাদি, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত একসাথে পড়ছেন, এইরকম খেয়ালখুশি নামাজ পড়বেন না। আর নামাজে কোনো রকমের ঘাটতিও করবেন না। শুধু নামাজটা ইবাদত না, এছাড়াও বহু ইবাদত রয়েছে। সমস্ত ইবাদত বন্দিগির ক্ষেত্রে আপনি নিজেকে আপনি মনোযোগী করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রয়োজন মিটিয়ে দেবেন। হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজিতে, ইবনে মাজায় রয়েছে, হাদিসের সনদ সহিহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকুল, মহান আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, আমার এবাদতে তুমি মনোযোগী হও, এবাদতে মনোযোগী হও। তাহলে কি হবে? আমলা সাদরাকা গিনান, তাহলে তোমার অন্তরকে আমি অভাব মুক্ত করে দেব, তোমার অন্তরকে সচ্ছলতা দিয়ে ভরপুর করে দেব। ও আসুদ্দ ফাকরাকা, আর তোমার দারিদ্র আমি মোচন করে দেব, অভাব দূর করে দেব। ওয়া ইল্লা তাফাল, আর যদি আমার ইবাদত বন্দেগীতে মনোযোগী না হও, তাহলে মালাতু ইয়াদাকা শুগলান বা মালাতু ইয়াদাইকা শুগলান, তোমার 2 হাতকে ব্যস্ততায় ভরপুর করে দেব, পেরেশান হয়ে যাবে। দুটো পেটের জন্য, নিজের আর নিজের পরিবারের পেটের জন্য পেরেশান হয়ে যাবেন। 40-50 বছর বয়স হয়ে যাচ্ছে, বেকার সমস্যায় ভুগছেন, নিজের পেটের ভাতের ব্যবস্থা করতে পারছেন না, বলছে পায়েই দাঁড়ায়নি। পায়ে যখন দাঁড়াননি, তাহলে আর বিয়েই কি করে করবেন? এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, যখন আল্লাহকে ছেড়ে দেবেন, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন। আর ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার অভাব দূর করব না। আল্লাহর ইবাদত বন্দি করেন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দেবেন। সাহাবায়ে কেরামগণ ইসলামের শুরুতে এত অভাবী ছিলেন, আপনি ভাবতে পারেন না, এত অভাবী ছিলেন। আর তারপরে তাদের সামনে যখন এত রকমের খাবার আর নিয়ামত আসতে শুরু হইলো, তখন অনেক সময় কাঁদতে কাঁদতে খাবার ছেড়ে দিতেন সাহাবায়ে কেরামরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খিদার তাড়নায় রাস্তায় বেহুশ হয়ে পড়ে যেতেন, আর লোকেরা পাগল বলতো। তিনি বলছেন যে লোকেরা আমাকে মজনুন বলতো, আল্লাহ অমাবি জনুন, আর আমি পাগল ছিলাম না, কিন্তু খিদার তাড়নায় বেহুশ হয়ে সেন্সলেস হয়ে আমি রাস্তায় পড়ে থাকতাম। লোকেরা বলতো যে এর মির্গি রয়েছে, মির্গির রোগ রয়েছে, অথবা পাগল হয়ে গেছে, যে এই জন্য রাস্তায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল তাদেরকে খেলাফত দিয়ে দিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব দূর করতে পারেন, কিন্তু আল্লাহর দিনের দিকে ফিরতে হবে, ইবাদত বন্দেগীতে মনোযোগী হইতে হবে। 6 নম্বর উপায় হচ্ছে বেশি বেশি হজ উমরা করা। বিশেষ করে আপনাদেরকে বলবো, যারা আল্লাহর ঘরের কাছাকাছি আরব দেশগুলিতে চলে এসেছেন, আপনারা দুবাই আছেন, আপনাদের হজ ফরজ হয়ে গেছে। সুতরাং বিনা হজে দেশে চলে যাবেন, অনেক টাকা পয়সা দেশে পাঠালেন, সব কিছুই করলেন, বাড়ি গাড়ি করলেন, হ্যাঁ, সুখের সামগ্রী সেখানে তৈরি করলেন, কিন্তু আপনি একটা হজ করে গেলেন না, একটা উমরা করলেন না। অবশ্যই হজ করবেন। আর এর উপর যদি নফল বেশি বেশি হজ উমরা করতে পারেন তো আরও ভালো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসাইতে হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলছেন, হাদিসের সনদ সহিহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা বেশি বেশি হজ উমরা করো, পরস্পর হজ উমরা করো। হজ করে আসলেন, আবার 6 মাস 1 বছর পর আবার উমরা যান, উমরা করে আসলেন, আবার 5 বছর হয়েছে, 5 বছর পরে হয়তো হজের অনুমতি পাচ্ছেন, আবার হজের চেষ্টা করেন। এতে কি হবে? দিন দুনিয়ার প্রয়োজন মিটবে। ফাইন্নাহু মা ইয়ানফি আনিল ফাকরা ওয়াজ যুনুব, দুটো লাভের কথা এই হাদিস উল্লেখ করা হয়েছে। হজ উমরার দ্বারা দূর করা যায় আল ফাকরা, অভাব দূর করা যায়, দারিদ্র মোচন করা যায়, যেটা দুনিয়ার প্রয়োজন আপনার। ওয়াজ যুনুব, আর গুনাহ দূর করা যায়, যেই গুনাহ দূর হলে দুনিয়াও সুন্দর হবে একজন মুসলিমের, আর আখিরাতের জীবন সুন্দর হবে। ওইভাবে দূর করা হয়। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, যেমনভাবে হাফরে লোহা, মরিচা যুক্ত লোহাকে দিয়ে পুড়ালে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়,
মরিচা মুক্ত হয়ে যায়। সুতরাং বেশি বেশি হজ উমরা করবেন। ওলামাই কেরামগণ এই হাদিসের ভাষ্যে বলেছেন যে হজ উমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম বিকল্প দান করেন, কখনো অভাব আসে না। পৃথিবীতে কোনো মুসলিম খুঁজে পাবেন না হজ করে এসেছে সেই জন্য গরিব হয়ে গেছে, উমরা করতে গেছে বেশি বেশি হজ উমরা করেছে সেই জন্য অভাবী হয়ে গেছে, তার ছেলে মেয়েরা খেতে পায় না। এর নজির নেই ইনশাআল্লাহ তাআলা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি হচ্ছে ওয়াদা যে হজ উমরা করলে বরকত হয়, তার উত্তম বিকল্প দান। 7 নম্বর উপায় হচ্ছে সিলাতুল আরহাম, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক স্থাপন করা। আত্মীয় স্বজনদের সাথে যদি সুসম্পর্ক স্থাপন করেন তাহলে তাতে রিজিকে বরকত হয়, আয়ু বৃদ্ধি হয়। আয়ু বৃদ্ধি কেমনভাবে হতে পারে যে আল্লাহ রেখেছেন যে আপনি যদি আত্মীয়তার সাথে ভালো আচরণ করেন আর তাদের পাশে দাঁড়ান তাহলে আল্লাহ সত্যিকার অর্থে আপনার আয়ু বাড়িয়ে দেবেন, অথবা এই আয়ুতে যে বালা মুসিবতগুলি আসতো সেগুলি দূর করে দেবেন, অথবা আপনি অল্প আয়ু হয়তো 60 বছর 50 বছর যা পেলেন তাতে 100-200 বছর বাঁচার সমান কাজ করতে পারলেন। কেউ যদি 200 বছর বাঁচত এতটা কাজ করতে পারতো না। এইভাবে হয়তো আভ্যন্তরীণভাবে হইতে পারে, বাহ্যিকভাবে হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে। সহিহ বুখারীতে মান আহাব্বা ইউবসাতা লাহু ফি রিজকি, কেউ যদি পছন্দ করে যে তার রিজিককে প্রশস্ত করা হোক, ওয়া ইউনসা লাহু ফি আসারিহি, আর তার আয়ু বৃদ্ধি করা হোক, ফালিয়াসিল রাহিমাহু, যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক করে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক হচ্ছে যার সাথে যেমন প্রয়োজন। অনেকে আছে পয়সার প্রয়োজন নেই, তার অভাব নেই, তাহলে তাদের সালাম দোয়া করা, দেখা সাক্ষাৎ করা, দেশে গেলে খোঁজ খবর নেওয়া, মাঝে মাঝে টেলিফোন করে খোঁজ খবর নিলেন। আত্মীয় স্বজন যারা যত কাছের তত বেশি হক রয়েছে। সবচেয়ে কাছের বাপ মা ছেলে মেয়ে, তারপরে স্ত্রী, তারপরে আপনার ভাই বোনেরা রয়েছে, ভাই বোনদের ওপর রয়েছে চাচারা রয়েছে, ফুফুরা রয়েছে, মামারা রয়েছে, খালারা রয়েছে ইত্যাদি। এইভাবে বাপ মায়ের পরে স্থান হচ্ছে দাদা দাদি, যদি থাকে বৃদ্ধ তাদের স্থান রয়েছে। এদের খোঁজ খবর নিতে হবে। এদের মধ্যে কেউ যদি এতিম থাকে, বিধবা থাকে, অসহায় থাকে, দুর্বল থাকে, আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, সেটাও আত্মীয়দের সাথে সুসম্পর্কর অন্তর্ভুক্ত। তাদের সাথে আর্থিক দিক থেকে সুসম্পর্ক রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এর মাধ্যমে আপনার দুনিয়ার কল্যাণ হাসিল হবে, আখিরাতে তো পাবেনই আপনি। আরেকটি হাদিস রয়েছে তাবরানীতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না আজালা তাআতে সাওয়াবান লা সিলাতুর রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি নগদ প্রতিদান দেন যেই নেকির কাজ করার পরে নগদ নগদ বদলা, সেটা হচ্ছে কি সিলাতুর রাহিম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক করা। হাত্তা ইন্না আহলাল বাইত লা ইয়াকুনু ফাজারা, এমনকি বাড়ির লোকেরা, আপনার বাড়ির লোকেরা বা যে কোনো বাড়ির লোকেরা হয়তো পাপী ছিল, গুনাহগার ছিল, কিন্তু ফাতানমু আমওয়ালাহুম, তাদের ধন সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ওয়া ইয়াকসুরু আদাদুহুম, মাশাআল্লাহ ওদের ছেলে মেয়েরা উন্নতি করছে আর সবাই দ্রুত কাজে লেগে যাচ্ছে আর ভালো যোগ্যতা সম্পন্ন হচ্ছে। ইজা তাওয়াসালু, যদি পরস্পর সম্পর্ক ভালো রাখে, আত্মীয়দের সাথে সুসম্পর্কের কারণে দুনিয়াতে নগদ নগদ পাপীকেও আল্লাহ দিয়ে দেন। কারণ যারা বেশি পাপী তাদেরকে হয়তো আখেরাতে, বিশেষ করে যদি কুফরি থাকে, শিরক আর কুফরি থাকে, তাহলে আখেরাতে কিছু দেবেন না, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ব্যর্থ করবেন না, এই জন্য দিয়ে দেবেন। 8 নম্বরে হচ্ছে আল্লাহ রাস্তায় খরচ করা। ধন সম্পদ আল্লাহ যখন দেন তখন ধন সম্পদের ক্ষেত্রে একটা তো ধন সম্পদটা হালাল উপায়ে আপনার পকেটে ঢুকাইতে হবে, বাড়িতে ঢুকাইতে হবে। 2 নম্বর কথা, যখন বাড়িতে ঢুকলো সেটার ক্ষেত্রে কৃপণতা নিষিদ্ধ, হারাম উপায় অবলম্বন করবেন না উপার্জনের ক্ষেত্রে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কৃপণতা করবেন না, প্রয়োজন খরচ কর, বাপ মাকে দিতে হবে, বকিলি করবেন না, স্ত্রী ছেলে মেয়েকে দিতে হবে, দিচ্ছেন না, কম করছেন, অভাব তাদের, এইরকমটা করা আপনার জন্য জায়েজ নাই। এইরকম আল্লাহর দিনের জন্য খরচ করতে হবে, খরচ করছেন না, আপনার কৃপণতা। বখিল জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে। আর একটা হারাম হচ্ছে যে আপনাকে আল্লাহ নিয়ামত দিল, ভালো কথা, হারাম উপায় হয়তো অবলম্বন করেনি, হালাল উপায় আপনি উপার্জন করলেন, কিন্তু হারাম কাজে খরচ করা শুরু করে পয়সা পেয়ে, তখন আপনি জেনা, ব্যভিচার ইত্যাদি আর বিভিন্ন রকম পাপে আপনি জড়িয়ে পড়লেন। এটাও বর্জনীয়। এই 3টি হারাম রাস্তা থেকে বেঁচে থাকবেন। হারাম উপার্জন করবেন না, কৃপণতা করবেন না পয়সার ক্ষেত্রে, আর খরচ করার ক্ষেত্রে, হারাম ক্ষেত্রে খরচ করবেন না। খরচ করার কথা আল্লাহ বলছেন, আল্লাহর সন্তুষ্টির কাজে খরচ করবেন, আত্মীয় স্বজনই হোক অথবা আল্লাহর দিনের জন্য খরচ হোক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আল্লামা নাসরুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমি খরচ করিও, টাকা পয়সা আসলে জমিয়ে রেখেন না, খরচ করিও। ওয়ালা তাখশা মিন জিল আরশি ইকলালা, আর কখনো ভয় করিও না যে আরশওয়ালা কমিয়ে দেবেন,
খরচ করলে কমে যাবে। বাপ মাকে দিচ্ছেন আর পয়সা কমে যাবে। ছেলে মেয়েকে আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন, স্ত্রীকে দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কমে যাবে। আপনি গরিব দুঃখীকে দিচ্ছেন, কমে যাবে। মসজিদে দান করছেন, কমে যাবে। দিনই প্রতিষ্ঠানে দান করছেন, কমে যাবে। দিনের দাওয়াত ইসলাম প্রচারের জন্য দিচ্ছেন, আর কমে যাবে। ইসলামিক বই ছাপানোর জন্য, ইসলামিক ক্যাসেট সিডির জন্য দিচ্ছেন, আর কমে যাবে। কখনো এরকম ভয় করিও না। সহিহ মুসলিমে আরো হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলছেন হাদিস কুদসি, ইবনা আদম, হে আদম সন্তান, উনফিক আলাইক, তুমি খরচ করো, আমিও খরচ করব তোমার উপর। তাহলে আপনি যদি আপনার পয়সা অন্যকে দেন, আল্লাহ আপনাকে দেবেন, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন যে, আয়েশা তুমি খরচ করো, ওয়ালা তুকি, আর থলে বেঁধে রেখে দিও না, পয়সাকে জমিয়ে রেখে দিও না, ফায়ুকিল্লাহু আলাইক, না আল্লাহ বেঁধে রেখে দেবেন। আল্লাহর খাজানা আল্লাহ বন্ধ করে রেখে দেবেন, আল্লাহ দেবেন না। রিজিক হাসিল করার 9 নম্বর উপায় হচ্ছে, যারা দুর্বল সমাজের, পরিবারের, এই রকমই যারা অভাবী, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের সাথে সদ্ব্যবহার করা। দুর্বল কারা? আপনার স্ত্রী দুর্বল, নারী জাতি দুর্বল, শিশুরা দুর্বল, হ্যাঁ, অভাবীরা দুর্বল, ইয়েতিম দুর্বল, বিধবা দুর্বল, এইরকম সমাজে যারাই দুর্বল রয়েছে, দুর্বল দুর্গত আর অসহায় যারা রয়েছে, এদের পাশে দাঁড়ানো, এদের সাহায্য সহযোগিতা করা, এদের সাথে সদ্ব্যবহার করা, এদের উপকার করা, এদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া ইত্যাদি, এগুলি হচ্ছে রিজিক বৃদ্ধির 9 নম্বর উপায়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদের সাহায্য করা হয় এবং তোমাদেরকে রিজিক দেওয়া হয় একমাত্র তোমাদের সমাজে দুর্বলদের কারণে, দুর্বলদের অসিলাই। তাহলে আপনি যদি দুর্বলের সাথে খারাপ ব্যবহার করেন, আপনি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছেন, আপনি ছেলে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছেন, আপনি আর বাপ মায়ের সাথে, বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল, তাদের সাথে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছেন। আপনি আপনার তালাক প্রাপ্তা বিধবা বোন আপনার ঘরে এসেছে, খারাপ ব্যবহার শুরু করে দিয়েছেন। আপনার খালা ফুফু, তাদের সাথে খারাপ ব্যবহার, তাদের দেখাশোনা আপনি করছেন না। ইয়েতিম ভাতিজা রয়েছে অথবা ভাগিনা রয়েছে, তাদের সাথে খারাপ ব্যবহার করছেন, তাহলে কখনো রিজিকে বরকত দেবেন না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তোমাদের সাহায্য করা হয় এবং তোমাদেরকে রিজিক দেওয়া হয় একমাত্র তোমাদের দুর্বলদের বদৌলতে, তাদের ওসিলাই। নাসাই এবং আবু দাউদে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে আমাকে দুর্বলদের মাঝে তলাশ করিও। আবগুনি ফি দুআফাইকুম, তোমাদের সমাজে যারা দুর্বল তাদের মাঝে আমাকে তলাশ করিও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে শাফাআতের আশা রাখেন একজন মুসলিম, যার কাছে আশা রাখেন যে কাউসারের পানি পাবো, তাকে খোঁজ করার জন্য হাসরের মাঠে বড় বড় ধনীদের মাঝে পাবেন না আপনি, হ্যাঁ, বড় বড় নেতাদের মাঝে পাবেন না। কোথায় পাবেন? দুর্বল, অসহায়, দুর্গত, নির্যাতিত, মজলুম যারা ছিল দুনিয়াতে, তাদের পাশে পাবেন। সুতরাং তাদেরকে যদি সন্তুষ্ট রাখেন, তাহলে তাদের পাশে আপনিও বসবাস করার সুযোগ পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আল্লাহ পাক অবস্থান দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করেন, তার হাউজে কাউসার থেকে পানি দান করেন, তার সাথে আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। 10 নম্বর উপায় হচ্ছে আল্লাহ রাস্তায় হিজরত করা। দেখেন অনেক ভাইরা সহি আকীদা গ্রহণ করছেন, তারপরে এলাকায় থাকতে পারছেন না। শিরিক করতে যদি বাধ্য হন, বিদআত করতে বাধ্য করা হয়, যদি অন্যায় কাজ করতে বাধ্য করা হয়, তাহলে আপনি এক দেশ থেকে অন্য দেশে যদি না যেতে পারেন, এক এলাকা থেকে আর এক এলাকায় যেখানে গিয়ে আপনি আল্লাহর দিনটা ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ সহিহ সুন্নত মোতাবেক কায়েম করতে পারবেন, শিরক বিদআত মুক্ত জীবন যাপন করতে পারবেন, এই হিজরত অবশ্যই বাকি আছে। কিয়ামত পর্যন্ত হিজরতের দ্বার খোলা আছে। কোরআনে কারিমে সূরা নিসার আয়াত নম্বর 100-তে আল্লাহ ইরশাদ করেছেন, ওমান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সা, যারা আল্লাহর রাস্তায় হিজরত করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, পেটের জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের জন্য যারা হিজরত করে, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা, তারা পৃথিবীতে আল্লাহর জমিনে অনেক আশ্রয়স্থল পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দেওয়া হলো মক্কা থেকে, আশ্রয়স্থলে মদিনায় পেলেন। মদিনার ক্ষেত্র তার জন্য অনেক ভালো ক্ষেত্র হইল, হ্যাঁ, দিন ইসলাম প্রসারের ক্ষেত্রে, দিনে বিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। ওয়াসা, এবং সেখানে প্রাচুর্য পাবেন। আল্লাহ বলছেন প্রাচুর্য, রিজিকের প্রাচুর্য পাবেন। দেখেন আমরা এই যে আমরা প্রবাস জীবনে রয়েছি, এটা এক রকমের হিজরত, হ্যাঁ,
হ্যাঁ, এটাকে যে এটাকে হিজরত বলা যেতে পারে। আপনি দেশে হয়তো রিজিকের রাস্তা খুলতে পারছিলেন না, হ্যাঁ, সহজ লাগছিল না, বিদেশ এসেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুখী করেছেন। এইরকমই যার যেখানে রিজিকের রাস্তা খুলে যায়, সহজ হয়ে যায়, সেই দিকে ছুটতে হবে। শর্ত হচ্ছে হারাম উপায়গুলি থেকে বেঁচে থাকবেন। 11 নম্বর উপায় হচ্ছে ধৈর্য ধারণ করা, অত্যন্ত জরুরি। ধৈর্য ধারণ করা, বালা মুসিবতে ধৈর্য ধারণ করে, বিপদ আপদে, এটি কি শুধু বুঝেন আমাদের মানুষরা না, আর দুটি ধৈর্যের কথা বলছেন। আল্লাহর আনুগত্যের ওপর অটলতার ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া। ধৈর্যহারা হবেন না যে বেটার চান্স পাচ্ছি, আর যদি এটা না করি তো আমার অনেক লস হয়ে যাবে, লস হোক কিন্তু আল্লাহকে নারাজ করব না আমি। গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণের প্রয়োজন রয়েছে। আপনার সামনে মদ খাচ্ছে, আপনার সামনে সিগারেট খাচ্ছে, আপনার সামনে অনেক পাপ হচ্ছে, আপনার সামনে নারীরা মহিলারা খোলামেলা চলাফেরা করছে, ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওলামায়ে কেরামরা বলছেন যে ধৈর্য হচ্ছে 3 প্রকার। আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য ধৈর্য ধারণ করা। আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে, নাফরমানি থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আর আস-সাবরু আলা বালাইল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত যদি আসে তাতে ধৈর্য ধারণ করা। তো এই ধৈর্য যদি ধারণ করেন তাহলে আল্লাহ রিজিকের দ্বার খুলবেন। এই সম্পর্কে সূরা আরাফের আয়াত নম্বর 128 শোনাই। মূসা আলাইহিস সালাম, দিন ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে, ঈসা আলাইহিস সালামের পূর্বে মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে বলেছিলেন, কালা মূসা ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াসবিরু, আর ধৈর্য ধারণ করে। এইদিকে ফেরাউনের জুলুম চলছে। কেমন জুলুম চলছে আপনাদের জানা আছে। মহিলাদেরকে দাসী বানিয়ে নেওয়া হইতো, মেয়েদেরকে, বনি ইসরায়েলদের মেয়েদেরকে ফেরাউনিরা। আর কি করতো? ওয়ায়ুযাব্বিহুনা আবনা, তাদের ছেলে সন্তানগুলিকে জবাই করে দিত। কত বড় ধৈর্যের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন যে এদেরকে বলো এই নসিহত, ইস্তাইনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য কামনা করো, ওয়াসবিরু, আর ধৈর্য ধারণ করো, আর শুনে রাখো ফলাফল, ইন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিক আল্লাহ। জমিন কার? আল্লাহর। ইউরিসুহা মাইয়াশা, যাকে আল্লাহ চান তাকে উত্তরাধিকারী বানান। আজকে ফেরাউন হচ্ছে দেশের মালিক, আজকে ফেরাউন হচ্ছে মিশরের মালিক, আজকে ফেরাউনের দাপট চলছে, কালকে ফেরাউন নিশ্চিহ্ন হয়ে যাবে, আর জমিন খালি ময়দান আল্লাহ ছেড়ে দেবেন বনি ইসরায়েলদের জন্য। ফিলিস্তিনে আল্লাহ রাব্বুল মোবারক জমিনে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাসস্থান দান করবেন। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মাইয়াশা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম, উত্তম পরিণাম আল্লাহ ভীরুদের জন্য রয়েছে। 12 নম্বর উপায় হচ্ছে সমস্ত রকমের গুনাহ থেকে বেঁচে থাকা। আমরা গুনাহ করতে থাকি, আল্লাহর কাছে রিজিকের আশা করে থাকি। গুনাহ রিজিকে বড় বাধা। গুনাহ করলে রোগ বৃদ্ধি পেতে পারে, বালা মুসিবত আসতে পারে। গুনাহ করলে অসতী নারী, আপনার না স্ত্রী অসতী হতে পারে। গুনাহ করলে ছেলে মেয়ে খারাপ হতে পারে। গুনাহ করলে নিরাপত্তাহীনতা আসতে পারে। গুনাহ করলে বিভিন্ন রকমের বালা মুসিবত আসতে পারে। গুনাহ করার কারণে আপনার চাকরি যেতে পারে, আপনার রিজিকের দ্বার সংকুচিত হইতে পারে। সবগুলির ক্ষেত্রে ভালো করে শুনেন। এই মর্মে একটি আয়াত আর একটি হাদিস শোনাব, কারণ অধিকাংশ মানুষ আজকাল যারা পয়সার পিছনে ছুটে, রিজিকের পিছনে ছুটে, তারা কিন্তু গুনাহর পিছনেও ছুটে, গুনাহও করতে থাকে, আর মনে করে যে রিজিকও ভালো পেতে হবে। শুনে রাখেন ভালো করে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজায় রয়েছে এবং হাদিসটিকে হাসান বলা হয়েছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ ইন্নার রাজুলা লা ইউহরামু রিজক, মানুষকে রিজিক থেকে বঞ্চিত করে দেওয়া হয়, বিযামবে ইউসিবহু, গুনাহর কারণে যদি গুনাহে লিপ্ত হয়ে যায়। গুনাহে লিপ্ত হলে রিজিকের দ্বার সংকুচিত হয়ে যায়। পাপ যখন বেড়ে যায় তখন বাপকেও চেনে না। সূরা আনকাবুতের আয়াত নম্বর 45-এ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি প্রত্যেক পাপীকে বা প্রত্যেক মানুষকে যাকেই পাকড়াও করেছি, ধরেছি। যাকে আল্লাহ ধরেছেন, যে কোনো মানুষকে আল্লাহ ধরেছেন, এমনিতে ধরেন, বেজামবেহি, তার পাপের কারণে, গুনহার কারণে ধরেছি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, মানব জাতির ইতিহাসে নূহ আলাইহিস সালামের যুগের বন্যাই হোক, আর ফেরাউনের যুগের আযাব হোক, আর আদ সম্প্রদায়ের যুগের ঘূর্ণিঝড়ের 8 রাত আর 7 দিন, হাসাব আলাইহি ওয়াসামানিয়াত আইয়াম, 8 দিন আর 7 রাতের হোক, আর সমুদ জাতির ধ্বংস করাই হোক, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আর আরব মুশরিক আবু জাহাল, আবু লাহাবদের হোক, যে কোনো জাতি হোক না কেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি,
প্রত্যেক জাতিকে আমি পাকড়াও করেছি তাদের কিসের জন্য? পাপের জন্য। প্রত্যেক ব্যক্তিকে আমি পাকড়াও করেছি বেজাম্বেহি, তাদের গুনার কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান, কাউকে তো আমি ধ্বংস করেছি পাথর বর্ষণ করে। অমিনহুম মান আখাযাতহু সাইহা, আর কাউকে বিকট শব্দ পাকড়াও করেছে, বিকট শব্দ দিয়ে প্রচণ্ড আঘাত আল্লাহ এমন এনেছেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর কাউকে তো মাটিতে ধসিয়ে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছি। ভূমিকম্প আল্লাহর আযাব, প্রাকৃতিক দুর্যোগ নয়, এর পিছনে আল্লাহর শক্তি কুদরাতুল্লাহ কাজ করছে। আল্লাহ বলছেন কারুনকে যেমন আল্লাহ ধ্বংস করেছেন, ভূমিকম্পের আযাব আল্লাহর আযাব ভালো করে মনে রাখেন। এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী রয়েছে কিয়ামতের কাছাকাছি সময় খুব বেশি ভূমিকম্প হবে, আর তার পূর্বাভাস আসা শুরু হয়ে গেছে। সতর্ক হয়ে যান। বিশেষ করে মুসলিম ভাইদেরকে বলবো যে সংশোধন করে ফিরে আসেন, পাপ মুক্ত হয়ে যান। আর অমুসলিমদেরকে বলবো যে আল্লাহর দিনের দিকে চলে আসেন, এতেই দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ রয়েছে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর এমনও লোক আছে যাদের জমিনকে আমি ধসিয়ে দিয়ে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করেছি, মাটিতে তাদেরকে ঢোকাই দিয়েছি। যেমন কারণকে ধনের অহংকারে আল্লাহ মাটিতে ধসিয়ে দিয়েছেন, আর এরকম বহু জাতিকে ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন। অমিনহুম মান আকরাকনা, আর কোন জাতিকে ডুবিয়ে ধ্বংস করেছি। নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ বন্যায় ডুবিয়ে ধ্বংস করেছেন। ফেরাউন আর ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করেছেন। অমিনহুম মান আকরাকনা। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বিনা অপরাধে কোনো জাতিকে ধরেন না, এই কথা আল্লাহ রাব্বুল বলেছেন। 13 নম্বর উপায় হচ্ছে উত্তম চরিত্র, চরিত্রবান মুসলিম হবেন। মুসলিম হইতে হবে আপনাকে আকীদার ক্ষেত্রে বিশুদ্ধ আকীদা, কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা হবে। আর মুসলিম হইতে হবে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। মুসলিম হবেন উত্তম চরিত্রের ক্ষেত্রে। আপনার চরিত্র গঠন করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার জন্য নয়। আর আপনি খারাপ চরিত্র, খারাপ আচরণ থেকে বেঁচে থাকবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি আপনার স্ত্রীর সাথে, আপনার ছেলেমেয়েদের সাথে, বোনেরা স্বামীর সাথে, এইরকম যে কোনো সাথী সঙ্গীদের সাথে, এমনকি অমুসলিমদের সাথেও আল্লাহ শুধু উত্তম চরিত্রটা বলেন যে মুসলিমদের মাঝে সীমিত রাখবে। আল্লাহ বলছেন যে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে কষ্ট দেয় কথার দ্বারা। আল্লাহ বলছে মানুষকে ভালো কথা বলিও। তাহলে যে কোনো মানুষের সাথে ভালো কথা বলার নির্দেশ রয়েছে। ভালো কথা বলতে হবে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক। কষ্টদায়ক কথা বলবেন না আপনি। তাদের অশান্তির কারণ হোক, বিদ্বেষের কারণ হোক, শত্রুতার কারণ হোক, এইরকম কথা বলবেন না। তাদের হিতাকাঙ্ক্ষী আপনি হবেন। তাদের হিতাকাঙ্ক্ষী এই জন্য তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন যে তারা ইসলামের দিকে আসে, তাদের দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে, এই জন্য নয় যে তাদের ক্ষতি করব। আর আল্লাহ বলছেন ওয়াফআলুল খাইরা, তোমরা ভালো কাজ করো, যে কোনো মানুষের সাথে ভালো কাজ করো। কোরআনে কারীমের এই যে নীতিমালাগুলি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার চরিত্রের ক্ষেত্রে। ব্যবহার চরিত্র ভালো করলে এতে রিজিক বাড়ে, এই মর্মে অনেক হাদিস রয়েছে। মুসনাদ আহমদে একটি হাদিস রয়েছে, আল্লামা রাসূল আলবানী সহিহ বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বলছে ইন্না হুসনাল খুলুকি ওয়া হুসনুল জিওয়ারি ওয়া সিলাতুর রাহিম, উত্তম চরিত্র গঠন করা আর প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা আর আত্মীয়দের সাথে সুসম্পর্ক করা, তা'মুরুদ দিয়ারা ওয়া তাজিদু ফিল আমার, এতে ঘর বাড়িকে নির্মাণ করে, মানে ঘর বাড়িতে বরকত নেমে আসে। ওয়া তাজিদু ফিল আমার, আর বয়স বৃদ্ধি হয়, আয়ু বাড়ানো যায়, সুস্থতা বাড়ে, আয়ু বাড়ে, রিজিক বাড়ে। এই বিষয়গুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। 14 নম্বর বিষয় হচ্ছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি আপনার কাজ করার পরে আল্লাহর কাছে চাইতে বলেছেন। শুধু আখিরাত চাইবেন না, দুনিয়াও চাইবেন। আর এই শিক্ষা কোরআনে কারীমে দেওয়া হয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কোরআনে কারীমে সবচেয়ে প্রসিদ্ধ দোয়া, যেটা অধিকাংশ মুসলিম, বরং প্রায় মুসলিম বলতে হয়, মুসলিম হলে এই দোয়া মুখস্থ আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ ইহ জগতেও দুনিয়াতেও কি দাও? হাসানা, কল্যাণ দান করো, সার্বিক মঙ্গল দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালও সার্বিক কল্যাণ দান করো। ওয়া কিনা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। তাহলে দুনিয়াও চাইবেন, আখিরাতও চাইবেন, রিজিকের বরকত চাইবেন, ছেলে মেয়েরা নেক হোক, আল্লাহ যেন সুস্থ রাখে আমাকে, আমার বিবিকে, আমার পরিবারকে ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকত দান করেন জীবনে। এই সমস্ত দোয়া আপনি করবেন প্রতিদিন। শেষ পয়েন্ট এটা দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে যে 15 নম্বর বিষয়, রিজিক বাড়াবার উপায়। সেটা বিশেষ করে যুবক ভাইদের জন্য বলবো, যারা এখনও বিয়ে করেন নাই, তাদেরকে উৎসাহিত করব।
আর যারা বিয়ে করেছেন তাদের জন্য তাতে সুসংবাদ রয়েছে। মাথার বোঝা মনে করবেন না যে আরে এক মাথার বোঝা রে স্ত্রী রে, আর স্ত্রী হইল এখন ছেলে মেয়ে, মাথার বোঝা রে, আমি খাওয়াচ্ছি, নিজেই রাজ্জাক হয়ে বসে আছি, সুতরাং একটা না হয় দুটা, এর বেশি ছেলে মেয়ে নেব না, এইসব কাজ করবেন না। এসব কাজ করা মানে অসহায় আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন। আল্লাহ ভালো করে আপনার অন্তর অবস্থা জানছেন যে তুমি নিজেই রাজ্জাক হয়ে বসে আছো, আমার 99 নামের মধ্যে একটি নাম রাজ্জাক, আর তুমি কি করে রাজ্জাক হলে? আমি তো রিজিক দান করি, তুমি তোমার ছেলে মেয়েদেরকে রিজিক দাও, ওই জন্য ব্যাস একটা না হয় দুইটা। আর নাহলে আল্লাহ যদি রিজিক দেন তো আমার বাড়িতে 10টা আসলে অসুবিধার কোথায়? 10টা আসলে অসুবিধার কোথায়? আপনার বাপ মার দিকে দেখেন, আপনার দাদা দাদির দিকে দেখেন, আমরা দেখি আমাদের চাইতে বেশি ছেলে মেয়ে ছিল। হ্যাঁ, আর বাস্তবে দেখা যাচ্ছে যে যাদের জনবল শক্তিশালী রয়েছে তারা বেশি সুখী। আর একটা ছেলে নিলেন, একটা ছেলে খারাপ হলে গেল, সব গেল, আপনার সব গেল। কিন্তু 5টা যদি ছেলে হয় আর 2টো চিটাও হয়ে যায়, তো বাকি 3টে তো ভালো ধান থাকবে। হ্যাঁ, সেই জন্য আল্লাহর ওয়াস্তে বাস্তবতাও এর সত্যতা প্রমাণ করে যে যাদের বাড়িতে জনবল ভালো রয়েছে তারা সুখী রয়েছে, দুনিয়ার দিক থেকেও সুখী রয়েছে, দিনের দিক থেকেও সুখী রয়েছে। সুতরাং বলছিলাম যে 15 নম্বর উপায় হচ্ছে রিজিক বাড়াবার বিবাহ শাদী করুন, বিলম্ব করবেন না। আজকাল অধিকাংশ ছেলে মেয়েরা বিলম্ব করছেন, তার মানে রিজিক আসতে আপনি বিলম্ব করছেন। আপনি চাইছেন যে আমার রিজিকটা একটু দেরিতে আসুক। যেই বোনেরা আজকাল বিয়ে করতে চায় না, 25-30 হয়ে যাচ্ছে আর বিবাহ শাদী করতে, না লেখাপড়া করবো, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না। যখন ভালো ছেলে পেয়ে যাবেন, মেয়েদের ক্ষেত্রে, বোনের ক্ষেত্রে, মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহ, যদি তোমাদের কাছে এমন কেউ আসে, জাআকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহ, তোমাদের কাছে যদি এমন কেউ আসে যার দিন পছন্দনীয় আর আখলাক চরিত্র পছন্দনীয়, ফাযাওয়িজুহু, মেয়ের বোনের বিয়ে দিয়ে দাও, দেরি করিও না। ইল্লা তাফালু, এইরকম যদি তাড়াতাড়ি বিয়ে শাদী না দাও তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে, ফিতনা নেমে আসবে, সাবালক সাবালিকারা বাড়বে, তখন জেনার দ্বার উন্মুক্ত হয়ে যাবে। আর মেয়েদের ক্ষেত্রে বলেছেন ফাজফার বিজাতি দিন, দিনদার মেয়ের রেখে বিয়ে করে তুমি সফল হয়ে যাও। সুতরাং ভালো নেক মেয়েকে বিয়ে করেন, আল্লাহ আপনার বরকত দান করবেন। বোনদেরকে বলবো তাড়াতাড়ি বিয়েতে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বরকত দান করবেন, আপনার ছেলে মেয়েদের বরকত দান করবেন, আপনার পরিবারে বরকত দান করবেন। কোরআনে কারীমের আয়াত সূরা নূরের আয়াত নম্বর 32-এ রয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ান কেহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা বিবাহ দেওয়ার ব্যবস্থা করো। আল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত ছেলে মেয়ে রয়েছে, যুবক যুবতী রয়েছে তাদের, ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের দাস দাসী যদি নেক হয়, হ্যাঁ ধার্মিক হয়, তাদেরও বিবাহ দাও, যদিও তারা দাস দাসী, তাদের বিবাহতে হেল্প করো, সহযোগিতা করো। এই কোনো ফোকারা, তারপরে শেষখানে আয়াতে বলছেন তারা যদি অভাবী হয়, যুবকরা যুবতীর অভাব কি করে বিবাহ শাদী করবো, পায়ে দাঁড়াতে পারেনি, কোনো রুজি রোজগারের ব্যবস্থা হয়নি, চাকরি পায়নি, ব্যবসা করতে পারেনি, কিছুই করতে পারেনি, বাপের হোটেলে খায়, এইরকম কথা বলবেন না। আল্লাহ বলছেন ইয়া কোনো ফোকারা, তারা যদি অভাবী হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার ফজল কর্মে অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন, তাদেরকে সচ্ছল করে দেবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুখী করে দেবেন। ইয়া কোনো ফোকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এরকমই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তাদের থেকে বর্ণিত রয়েছে। তাফসির ফাথুল কাদিরে উল্লেখ করা হয়েছে, আরও বহু তাফসিরে হয়তো রয়েছে, যে কেউ যদি মান আরাদাল গিনা, কেউ যদি অভাবমুক্ত হতে চায়, কেউ যদি সুখী হতে চায়, আর্থিক দিক থেকে সুখী হতে, ফালিয়াতাজাওয়াজ, তাহলে যেন দ্রুত বিবাহ শাদী করে। আর বাস্তব এটা আপনার জীবন আমার জীবনের প্রমাণ রয়েছে। যতদিন বিবাহ শাদী করেননি পয়সা থেমে রাখতে পারছিলেন না, কোথায় যায় খোঁজ খবর পান না, কিন্তু বিবাহ শাদী করার মাশাআল্লাহ এখন সেভ করা শুরু হয়েছে, বাঁচছে, বরকত হচ্ছে। একজন ছিলেন, 2 জন হলেন, তারপরে আলহামদুলিল্লাহ অভাব হয় না, 2 জনের পরে 3 জন হলেন, 4 জন হলেন, ছেলে মেয়ে বাড়ছে, তারপর অভাব হয় না, দেখা যায় না, দেখা যায়। সুতরাং আল্লাহর ওয়াস্তে যেসব ভাইরা এখনো বিবাহ করেননি তাড়াতাড়ি বিয়ে করেন। বিয়ে করতে পারলে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনার দ্বারা কখনো আপনার চারিত্রিক পদস্খলন ঘটবে না আপনার, আর আপনার দ্বারা জেনা ব্যভিচার সমকামিতার এইরকমই ব্লু ফিল্ম দেখা এইসব পাপ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক নিয়ামত আপনাকে দিয়েছেন, তো কেন আপনি ব্লু ফিল্মে যাবেন, কেন আপনি এইসব জেনার অবৈধ হারাম রাস্তায়, আল্লাহর গজবের রাস্তায় যাবেন, সমকামিতার আল্লাহর গজবের রাস্তায় যাবেন। সুতরাং বিবাহ শাদী করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আর যেসব ভাইরা বোনেরা বিবাহ শাদী
করে নিয়েছেন, যাদের বিবাহ শাদী হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকে যেন বরকত দান করেন এবং তাদেরকে তাদের দায়িত্ব যেন যথাযথ পালন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদের রিজিকে বরকত দান করেন। যেসব ভাইরা বোনেরা বিশেষ করে এখানে হাজির হয়েছেন, আল্লাহ তাদের রিজিক বরকত দান করেন, তাদেরকে সুস্থ রাখেন, তাদের সার্বিক শান্তি যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেসব ভাই বোনের অভাব রয়েছে, অভাব যেন দূর করে দেন। যেসব ভাইদের উপর বালা মুসিবত রয়েছে, বোনদের উপর বালা মুসিবত রয়েছে, বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক নিরাপত্তা যেন আমাদেরকে দান করেন। সার্বিক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ যেন দান করেন। দুনিয়াতে আল্লাহ সুখে রাখেন আর কালেমা তাইয়্যিবার শাহাদাত দেওয়ার তৌফিক দান করেন। মওতের সময় 5 ওয়াক্ত সালাত আদায় করার, কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সমস্ত রকমের দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখার, বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমরা শেখের মূল্যবান বক্তব্য শুনলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শেখকে এর বিনিময় দান করুক। আমিন। এটা না, আমরা যখন সঠিক মন মানসিকতা নিয়ে কোরআন এবং সুন্নাহর দিকে অগ্রসর হব, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য রাস্তা খুলে দিবেন। তো ইনশাআল্লাহ আমরা সঠিক মন মানসিকতা নিয়ে কোরআন এবং সুন্নাহর দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। কি হব না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলাই পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি এই জন্য যে শুধু তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ আমরা কাল কিয়ামতের দিন পরীক্ষায় পাশ করার নিয়ত রাখি না ইনশাআল্লাহ। এবং সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন আইয়ুকুম আহসানু আমালা, যে আমাদেরকে ভালো কাজ করতে হবে। এই ভালো কাজটা কি? দুনিয়ার মুআমালাতে প্রত্যেকটা কাজে কর্মে আমরা চেষ্টা করব যে আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সমস্ত কাজ আদায় করার জন্য। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে অগ্রসর হওয়ার এবং মানার এবং জানার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে প্রশ্ন সওয়াল জবাবের যেটা আজকের টপিক থাকবে সে বিষয়ে আপনাদের প্রশ্ন করার জন্য। অনেক ভাই সেই বিষয় এড়িয়ে অন্য বিষয়ে চলে গেছেন। যা হোক, এখানে অনেকে প্রশ্ন করেছেন আজকের বিষয়ভিত্তিক নিয়ে। আমি মনে করি শেখের এই মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনেকে তার উত্তর জেনে গেছেন। তারপরে ইনশাল্লাহ আমাদের হাতে অনেক প্রশ্ন, আমরা চেষ্টা করব কিছু প্রশ্নের উত্তর দেওয়ার। বাকি আপনাদেরকে বলা হয়েছিল আপনারা নাম্বার দেওয়ার জন্য, অনেক ভাই নাম্বার দেন নাই। যারা নাম্বার দিচ্ছেন তাদেরকে ইনশাল্লাহ পরে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এক ভাই প্রশ্ন করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক তলব করে, কিন্তু সে যখন নিরাশ হয়ে যায় তখন সে ব্যক্তির জন্য করণীয় কি? এক ভাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক দোয়া করে বা রিজিকের যাচ্ছা করে, চাই, কিন্তু যখন নিরাশ হয়ে যায় তখন তার করণীয় কি? প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। আকীদার ক্ষেত্রে রিজিকের বিভিন্ন দিক রয়েছে, এগুলো অত্যন্ত জরুরি। আল্লাহ রিজিক দাতা, তখন তার কাছ থেকে চাইতে হবে। আল্লাহ ছাড়া কোনো শক্তি, না কোনো গৌস আছে, না কুতুব আছে, না দরগা আছে, না দুর্গা আছে, কেউ রিজিকের মালিক না। কোনো ব্যক্তি বা কোনো শক্তি, জীবিত মৃত, কেউ রিজিকের মালিক না। আল্লাহর কাছে রিজিক চাই। ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহর কাছে রিজিক তোমরা যাচ্ছা করো, চাও, আল্লাহর কাছে চাইতে হবে। আর চাওয়ার ক্ষেত্রেও ধৈর্য ধারণের প্রয়োজন রয়েছে। চাওয়ার পরে নিরাশ হয়ে গেলেন, করণীয় কি? আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা নিরাশ হয়েও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র কাফের। আপনি মুসলিম কেন নিরাশ হবেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন দোয়া করে তখন 3টি অপশন রয়েছে, 3টি চয়েস, 3টার মধ্যে একটা অবশ্যই পায়। দোয়া কবুল হয় যদি বাধা না থাকে তো 3টির একটি পায়। হয় যেটা চাইলেন সেটা নগদ নগদ পেলেন, হয়তো কিছু সময়
2 মাস 4 মাস হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে 13 বছর আল্লাহর কাছে চেয়েছেন না চাননি বিজয়? হ্যাঁ, দিন ইসলাম শক্তিশালী হোক, হ্যাঁ, এটা চেয়েছেন না চাননি? কত বছর লেগেছে? ওখানে 13 বছর। তারপরে মদিনা এসে মক্কা বিজয় হতে আরো কত বছর লেগেছে? 8 বছর। অষ্টম হিজরিতে মক্কা বিজয় হতো। 13 আর 8 কত হয়? 21 বছর লেগেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগির 21 বছর লেগেছে এই দুয়ার বাস্তবায়ন হইতে। সুতরাং আমি আজকে চাইলাম আর আজকে এই 2-4 মাসের মধ্যে দিতে হবে, না হলে আমি নিরাশ হয়ে গেলাম। তার নবীর তরিকাই কোথায়? ধৈর্য ধারণ করতে হবে। হয় সেটাই দেবেন যেটা আপনি চেয়েছেন, আর না হইলে আউসরাফ মিনাস সুয়ে মিসলা, অথবা যেটা চেয়েছেন ওর অনুরূপ অনিষ্ট আপনার থেকে দূর করা হবে। হয়তো আপনার ভাগ্যে বালা মুসিবত ছিল, বালা মুসিবতটা দূর করে দেওয়া হবে। দুর্ঘটনা ছিল, দুর্ঘটনা হবে না। হ্যাঁ। 3 নম্বর, যদি তাও না হয়, দুনিয়াতে পেলেন না, আও ইউদ্দাখিরুল্লাহু ফিল আখিরা, আখিরাতের জন্য আল্লাহ সঞ্চিত রাখবেন। তো দোয়া করলে মুমিনের কোনো লস হয় না। দুনিয়াতে যেটা চাইছেন সেটাই পাবেন, অথবা বালা মুসিবত অনিষ্ট দূর হবে, আর না হলে আখিরাতে পাবেন। এই আশা নিয়ে আল্লাহর কাছে চাইতে থাকবেন। আল্লাহ যদি কিছু না দেন তাহলে তাতে কল্যাণ রয়েছে, আপনি জানেন না। আমরা অনেক সময় বাচ্চারা জিদ করে যে আইসক্রিম খাবো, হ্যাঁ ঠিক না, চকলেট খাবো, কিন্তু জানি চকলেট খেলে দাঁত নষ্ট হবে, আইসক্রিম খেলে ওকে ঠান্ডা লাগবে, সেই জন্য দিনে কান্নাকাটি করে তারপরে দিনে, ঠিক না। হয়তো বলছে আমার বাবা আমার কথা শুনে না, আমার মা আমার কথা শুনে না, তাহলে মূর্খ তো ওই বাচ্চা, ছোট বাচ্চা। ঠিক তেমনই আপনিও যদি বিবেক বুদ্ধি রাখার পরে যদি এইরকম মূর্খতার পরিচয় দিই, আল্লাহ জানছেন যে আমার জন্য ধন সম্পদ ক্ষতি করবে, তাই দেন নাই হয়তো। আল্লাহ জানেন আপনার জন্য ছেলে মেয়ে ক্ষতিকর হবে, সেই জন্য আল্লাহ হয়তো দেন নাই, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ জানছেন আপনাকে আর বেশি দিন রাখলে আরো ক্ষতি হবে, আপনার দিন দুনিয়ার কিছু ক্ষতি হবে নিশ্চয়, আল্লাহ জানছেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন, তোমরা জানো না আসলে কি রহস্য রয়েছে। আরেক ভাই প্রশ্ন করেছেন, আমি একটা মোবাইল পেয়েছি এবং যার মোবাইল তাকে আমি মোবাইলটা দেই নাই, এখন ওই লোকটি আমার থেকে অনেক দূরে, তাকে এখন আমি কি করব? এক ভাই বলছেন আমি এক ভাইয়ের মোবাইল পেয়েছি, আর সে মোবাইলটা তখন দিই নাই, আর এখন দেওয়ার ইচ্ছা করেছি, হয়তো সংশোধন করার আল্লাহ সুযোগ দিয়েছে, অন্তর ফিরে আসছে আল্লাহর দিকে। কিন্তু এখন সেই লোক অনেক দূরে, অনেক দূরেও যদি থাকে আর তার সাথে যোগাযোগ ব্যবস্থা থাকে, এখানে হোক অথবা দেশের বাড়িতে হোক, যেইভাবে হোক না কেন, সরাসরি না পারলে তৃতীয় পক্ষ এমন কোনো ব্যক্তিকে দিয়ে পৌঁছে দেবেন। যদি আপনি লজ্জা করেন যে আমি পৌঁছালে আমি তো চোর সাব্যস্ত হয়ে যাবে, আমার সম্পর্কে সারা জীবন একটা ভুল ধারণা থাকবে, তাহলে অন্য কারো মাধ্যমে আমানত আপনার কথা, আপনার নাম বলবে না, কোনো এক ভাই নিয়েছিল তওবা করেছে, আরও খুশি হবে যে তওবা করে তোমার জিনিস ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে অবশ্যই দিতে হবে। যদি কোনো রাস্তা থাকে তাকে অথবা তার পরিবারকে, তার ছেলে মেয়েকে পৌঁছানো, তাহলে অবশ্যই পৌঁছাতে হবে। আর যদি পৌঁছাতে না পারেন, নিরুপায় হন, তাহলে সেই ক্ষেত্রে তার সন্তুষ্টির জন্য ওই মোবাইলের যে মূল্য রয়েছে সেটা তার নেকির আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য তার নেকির আশায় আপনি দান করে দেবেন, মুক্ত হওয়ার জন্য, আপনি গুনাহমুক্ত হওয়ার জন্য, আর ও ইনশাআল্লাহ তাআলা ওই সাদাকার নেকি পাবে। আল্লাহু আলাম। এর চাইতে বেশি আর আপনার করণীয় কিছু নেই, কারণ এটি হচ্ছে আপনার সাধ্যমতো কাজ আপনার। আরেক ভাই প্রশ্ন করেছেন, শেখ আপনার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, আমিন। আমিন। আমি ব্যাংক থেকে লোন নিয়ে ঢাকায় একটি জমি কিনেছি, সেটাই আমার একমাত্র স্থাবর সম্পত্তি। তখন আমার দিনের বুঝ ও জ্ঞান কম ছিল, এখন আমি সেটা থেকে পানা চাই, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে বলছিলাম একটু আগে, লা তাকনাতু মির রাহমাতির, আল্লাহর রহমত থেকে নিরাশ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, মানুষ বেঁচে থাকা অবস্থায় যখন কর্মক্ষেত্রে আছে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। হ্যাঁ, ওমরের যদি শিরক কুফরির গুনাহ মাফ করতে পারেন, হ্যাঁ, তাহলে কেন আপনার আর আমার গুনাহ মাফ? আমরা তো জন্মসূত্রে মুসলিম, আমাদের গুনাহ কেন মাফ করবেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, এমনকি শিরক কুফরির গুনাহও মাফ হবে যদি জীবদ্দশায় তওবা করে নেন। তাহলে যে কোনো অপরাধ, সুদ হোক আর ঘুষি হোক, সব গুনহার ক্ষমার রাস্তা রয়েছে, ইউটার্ন করে ফিরে আসার রাস্তা রয়েছে, কিন্তু রাস্তাটা আপনাকে খুঁজে নিতে হবে। এই ক্ষেত্রে আপনি যে সুদের ইনকাম করেছেন এর থেকে তওবা করবেন। তওবা করা, অন্তর থেকে তওবা করা যে আমি এই কাজটা বন্ধ করছি, একটা শর্ত। আর এরকম গুনাহ কখনো জীবনে আর সুদের কারবার করবো। 2 নম্বর হচ্ছে এর ওপর অনতপ্ত লজ্জিত হওয়া, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। 3 নম্বর হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করা
4 নম্বরে যদি মানুষের হক হয়ে থাকে, যেই লোকগুলির কাছ থেকে সুদ নিয়েছেন, যদি ব্যাংকের না হয় ব্যক্তির হয়, তাহলে সুদটা ফিরিয়ে দেবেন। আর যদি আপনি সুদের ওপর টাকা নিয়ে, যেমন এই ভাই জিজ্ঞেস করেছেন, এই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে তওবা করুন, আর বেশি বেশি আপনার যে রোজগার রয়েছে তার থেকে দান খেরাত করুন। আর যেটা অতীতে আপনি বাড়িঘর তৈরি করে নিয়েছেন সুদের টাকা দিয়ে অথবা ঘুষের টাকা দিয়ে, আর এটা লোকজনকে চেনেন না যে ওদেরকে ফিরিয়ে দেবেন, আর ফিরিয়ে দেওয়া এখন আর হয়তো সম্ভব না, ওদের কাছে মনেও নাই যে কার কাছে কে নিয়েছেন না নিয়েছেন বা দিয়েছেন, এই ক্ষেত্রে আপনি বেশি বেশি নেকির কাজ করবেন, দান খেরাত করবেন। ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, কোরআনে কারীমের একটি আয়াত। নিঃসন্দেহে নেকিগুলি গুনাহগুলিকে দূরীভূত করে, নেকি করলে গুনাহ দূর হয়, এটা হচ্ছে কোরআনে কারীমের নীতিমালা। সুতরাং আপনি বেশি বেশি নেকির কাজ করেন, দান খেরাত করেন। এক ভাই প্রশ্ন করেছেন, কোম্পানির নির্ধারিত ডিউটি করে অন্য কোথায় পার্ট টাইম করে উপার্জন করা কি হালাল হবে? যদি কোম্পানিতে যোগদানের সময় অন্য কোথায় কাজ না করার শর্ত থাকে। কোম্পানির কাজ করার পরে পার্ট টাইম করে যে রোজগার করা হয় সেটা হালাল হবে কিনা, এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আপনার কোম্পানিতে যে আপনার যে ডিউটিটা রয়েছে, যার বিনিময়ে আপনি বেতন নিচ্ছেন, সেই কাজের ওপর যেন কোনো কুপ্রভাব না পড়ে। পার্ট টাইম করতে গিয়ে এখানে এসে আপনি ঝিমাচ্ছেন, ক্লান্ত, কাজে মন লাগছে না, ঠকামি করছেন, এইরকম হলে তো হারাম হয়ে যাবে। 2 নম্বর কথা হচ্ছে যে আপনার যে মালিক, যে আপনার স্পন্সর কফিল, তার পক্ষ থেকে বা আপনার কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুমতি থাকতে হবে বাইরে কাজ করার। বাইরে কাজ করার যদি অনুমতি না থাকে তাহলেই সেই কাজ করা আপনার জন্য ঠিক হবে না। রিজিক হারাম হবে, হালাল হবে, ওইদিকে যাচ্ছে না এত বেশি, কিন্তু কথা হচ্ছে যে আপনার জন্য এটা ঠিক হবে না, কারণ এটা আপনার জন্য ক্ষতিকর হইতে পারে। কোম্পানি জানতে পারলে আপনি এক্সিট লাগিয়ে দিবে হয়তো, তো আপনি রিজিকের রাস্তাটাই বন্ধ করে, অল্প যেটা আসছিল সেটাই হয়তো রাস্তা বন্ধ করে দিলে। সুতরাং অনুমতি থাকা উচিত, হ্যাঁ, সরাসরি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। জানেন যে অসুবিধা নেই। আর এই ক্ষেত্রে আপনি যদি টেকনিক্যাল কোনো কাজ করেন, কোম্পানির সাজ সরঞ্জাম ব্যবহার করবেন না। হ্যাঁ, কোম্পানির সাজ সরঞ্জাম ব্যবহার করবেন না যারা টেকনিক্যাল কাজ করেন। আপনি নিজের সাজ সরঞ্জাম ব্যবহার করেন, গাড়ি থেকে শুরু করে আর যন্ত্রপাতি, এগুলি ব্যবহার করবেন না। আর একটি কথা যে সরকারের কাছে যেন অবৈধ না হয়। সরকারের কাছে যদি অবৈধ হয়, এখানেও আর এক বিপদ রয়েছে। এমন ফতোয়া দেওয়াই চলবে না যেটা সরকার হয়তো আপনাকে নিষেধ করছে। সুতরাং এইরকম ফতোয়া দেওয়া সম্ভব না। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন এবং যা আল্লাহ হালাল দিয়েছেন তাতেই ক্ষান্ত হন, সেটি আপনার জন্য স্থায়ী হবে। এক ভাই প্রশ্ন করেছেন, আমি শুনেছি ফজর নামাজের পরে সূর্যোদয়ের আগে যদি কেউ ঘুমায় তবে নাকি রিজিক কমে যায়, এটা কি সত্য? ফজরের নামাজের পরে যদি কেউ ঘুমায় তাহলে রিজিক কমে যায়, এই মর্মে যে হাদিস প্রসিদ্ধ রয়েছে বাজারে, সেটা জাল, শুধু জয়ীফ না, জাল কথা, মিথ্যা কথা। নওমাতু সুবহে তু রেসুল ফাকরা, এই ভাষাতে রয়েছে। সিলসিলা সিরিজে আলবানী উল্লেখ করেছেন, অনেক জাল জয়ীফের যে কিতাবগুলি রয়েছে সেগুলিতে হাদিস রয়েছে, উল্লেখ করা হয়েছে, বলছে জাল কথা। নওমাতু সকালবেলার ঘুম অভাবের কারণ, তু রেসুল ফাকর, দারিদ্রের কারণ, দারিদ্র সৃষ্টি করে, এই কথাটি একেবারে মিথ্যা কথা, বাতিল কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। তবে উত্তম ঘুম, অনুত্তম ঘুম এটা রয়েছে। এই ক্ষেত্রে আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলে সবচেয়ে উত্তম ঘুম হচ্ছে রাতের বেলার ঘুম, হ্যাঁ, এশা পর থেকে শুরু করে ফজর পর্যন্ত, এর মাঝে যদি তাহাজ্জুদ পড়েন তারও ভালো। এই সময়টার ঘুম এটা সবচেয়ে উত্তম ঘুম, এশার আগে নয়। আর 2 নম্বর ঘুম হচ্ছে দুপুরবেলা জোহর থেকে আসরের মাঝখানে বিশ্রাম করা, কাইরুল আরবি ভাষা, এটা হচ্ছে 2 নম্বর ভালো ঘুম। তারপরের ঘুমগুলি অপছন্দনীয় বলা যেতে পারে। রাতে ঘুম পুরা হয় না যেমন আরব দেশগুলিতে, তাহলে আপনি যেমন আমাদের অনেকের ডিউটি রয়েছে, 10টা 11টা 12টা পর্যন্ত ডিউটি রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাকে সকালে ঘুমাতে হবে, নাহলে আপনি ডিউটি করতে পারবেন না। এই ক্ষেত্রে সকালবেলা ঘুম জরুরি। 3 নম্বরে ঘুম বলা যেতে পারে হচ্ছে সকালবেলার ঘুম। আসর পরের ঘুম, অনেকে যারা একটানা ডিউটি করে আসে, 2টোর সময় ডিউটি শেষ হলো, সরকারি চাকরি, তারা বিকেলবেলা আসর থেকে মাগরিব ওদের ঘুমাইতে হয়, একটু রেস্ট করতে হয়, জায়েজ রয়েছে। আর আর অপছন্দনীয়, সবচাইতে ঘৃণিত বা অপছন্দনীয় ঘুম হচ্ছে মাগরিব এশার মাঝখানের ঘুম, যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নিষিদ্ধ বা অপছন্দনীয়। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পূর্বে ঘুমানো অপছন্দ করতেন, হ্যাঁ,
আর এশা পরে দুনিয়ার গল্প গুজব অপছন্দ করতেন। এশার পরে দুনিয়ার গল্প গুজব নিষিদ্ধ রয়েছে। দিনের আলোচনা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবুল ইলম চ্যাপ্টার যদি আপনি শুরুতে রয়েছে সহিহ বুখারীর খোলেন, তাতে পাবেন তিনি একটা অধ্যায় বলছেন যে দিনের আলোচনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এশা পরে করেছেন, সুতরাং এতে যদি বিলম্ব হয় এশা পরে কোনো অসুবিধা নেই। আর এইরকমই স্বামী স্ত্রীর গল্প, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে স্ত্রীর বাড়ি বাসায় গল্প স্বল্প করেছে, সুতরাং স্বামী স্ত্রীর গল্প গুজবে যদি একটু রাত হয় কোনো অসুবিধা নেই এশা পরে। কিন্তু এছাড়া দোস্ত বন্ধুদের সাথে গল্প আড্ডা দেওয়া, এখানে ওখানে গিয়ে আর তারপরে রাত 12টা একটাই ঘুমাবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। আর মাগরিব এশার মাঝখানে এশার পূর্বে ঘুমিয়ে যাওয়াকে মাকরুহ মনে করতেন, অপছন্দ করতেন, কারণ এটা এশার জামাত ছুটে যাওয়ার আশঙ্কা এখানে বেশি রয়েছে। এক ভাই প্রশ্ন করেছেন, খাওয়া অথবা পানাহার অবস্থায় সালাম দেওয়া ও সালামের জবাব দেওয়া জায়েজ কিনা? সালাম দেওয়ার ক্ষেত্রে একবার জিজ্ঞেস করেছে, পানাহারের ক্ষেত্রে সালাম দেওয়া বা নেওয়া সম্পর্কে শুনে রাখেন ভালো করে। সালাম দেওয়া যে কোনো অবস্থায় যাবে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুমে নন। বাথরুমে থাকলে আপনি সালাম দেবেন না আর উত্তর দেবেন না, কাজায়ে হাজাতে আছে। আর যদি স্বামী স্ত্রী মিলনে থাকেন, এই দুটো অবস্থা ছাড়া যে কোনো অবস্থায় সালাম দেওয়া যেতে পারে, নেওয়া যেতে পারে, ওযু থাক আর নাই থাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ হয়ে আছে, গোসল ফরজ আছে, স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল ফরজ, এখনো জানাবাতের গোসল করেননি। ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে একটু টান দিয়েছেন, লুকাবার চেষ্টা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখে নিয়েছেন। বলছে, আবু হুরায়রা কোথায় লুকাচ্ছ তুমি? আরে আসো আসো আসো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, কেন লুকাচ্ছিলে তুমি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু জুনুবান, আমি আসলে নাপাক ছিলাম, গোসল ফরজ হয়ে আছে, আর আপনার সাথে সালাম করব কি করে, মুসাফা করব, তো এই জন্য পালাচ্ছিলাম, আমি লুকাবার চেষ্টা করছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু, মুসলিম ব্যক্তি নাপাক হয় না। সূরা তাওবা ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক বহুত্ববাদী না, তার আকীদা নাপাক, শিরক ঢোকানো রয়েছে। মুসলিমের শরীর কখনো নাপাক হয় না। সুতরাং যে কোন অবস্থায় সালাম দেবেন, একমাত্র যে দুটো অবস্থা বললাম, পানাহারের অবস্থায় হোক আর যে কোনো নামাজের ভিতরে যদি কেউ থাকে আর বাইরে থেকে সালাম দেন, সালাম দেওয়া রয়েছে। নেওয়ার ক্ষেত্রে হাদিস রয়েছে, ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দেবেন না, হাতের ইশারা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সালামের উত্তর দিতেন। এর প্রমাণ রয়েছে। আর কি চান? নামাজের অবস্থায় যদি হাতের ইশারা করে সালামের উত্তর দেওয়া যেতে পারে, তো খাবার সময় উত্তর দেওয়া যাবে না? খাবার সময় আবার সালাম দেওয়া যাবে না? এগুলো বিদাতি কথা, সুতরাং এগুলোতে বেঁচে থাকবে। এক ভাই প্রশ্ন করেছেন, আমি যেখানে চাকরি করি সবাই বিধর্মী, শুধু আমি একজন মুসলিম, ইসলামে এরকম জায়েজ আছে কি? যেখানে আমি চাকরি করি সেখানে সবাই আমি একাই মুসলিম, বাকি সবাই হচ্ছে অমুসলিম, বিধর্মী। হ্যাঁ, চাকরি করা জায়েজ আছে, সেখানে যদি আপনার একটা শর্ত, তার সাথে আপনার ঈমান আমলের উপর কুপ্রভাব না পড়ে। ওদের সাথে চাকরি করতে গিয়ে যদি আপনার নামাজ ছেড়ে দেন, আপনি ওদের সাথে চাকরি করতে গিয়ে ওদের ভ্রান্ত আকীদা দিয়ে যদি প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে, হ্যাঁ, চরিত্র খারাপ হওয়ার আশঙ্কা থাকে, সেখানে অবাধ মেলামেশা, যেখানে আপনার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে আপনি কেটে পড়বেন। কিন্তু আপনার ঈমান যদি রক্ষা করতে পারেন, আপনার আমল ঠিক রাখতে পারেন, ফরজ ওয়াজিব ঠিক রাখতে পারেন, হারাম নাজায়েজ থেকে যদি কাবিরা গুনাহতে বিশেষ করে বাঁচতে পারেন, তাহলে যেই কোনো জায়গায় চাকরি করতে পারেন, যেই কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করতে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। দেখেন একবার প্রশ্ন করেছেন, যারা পৃথিবীতে সৎভাবে বেঁচে থাকতে চায় তাদের কি সমস্যা বেশি হয়ে থাকে? আমি নতুন বিবাহ করেছি, আমাদের জন্য দোয়া করবেন। এক ভাই বলছেন যে যারা কি পৃথিবীতে সৎভাবে বেঁচে থাকতে চায় তাদের কি বেশি সমস্যা হতে পারে? না, কখনো না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা হতে পারে, সমস্যা হতে পারে না, পরীক্ষা হতে পারে। শুনে রাখবেন, কি হয়? পরীক্ষা হতে পারে। শুনে রাখেন, মুমিন বান্দার, নেক লোকের, ভালো মানুষের পরীক্ষা হয়, সমস্যা হয় না, বালা মুসিবত আসে না। সমস্যা হচ্ছে বালা মুসিবত। আর অসৎ লোকদের ওপর বালা মুসিবত আসে, তাদের সমস্যা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা এত কষ্টে থাকলে কখনো বিচলিত হন না। পরীক্ষা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে, হ্যাঁ, আপনার কি হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বীজ দেওয়া হয়েছে, আমার আপনার কখনো হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েক বছর তার বংশকে অবরোধ করা হয়েছে, জেলখানার চাইতে কষ্ট, কোনো দানা পানি যেতে দেওয়া হতো না। শেবে আবি তালেব মক্কায়। আপনার আমার সাথে কথা হয়েছে যে এক ঘরে এমন করে দেওয়া হয়েছে যে হাট বাজার থেকে কিছু কিনতেও দিচ্ছে না, এরকম কি করেছে? তাহলে কোথায়?
আম্বিয়া রসুলগণের ওপর সবচেয়ে বেশি বড় বালা মুসিবত মানে বালা মানে এখানে পরীক্ষা, পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু আযাব তাদের জন্য নয়। অসৎ লোকদের জন্য এগুলি আযাব, আর সৎ লোকদের জন্য এগুলি হচ্ছে পরীক্ষা, ইমতিহান। পরীক্ষায় মানুষ উত্তীর্ণ হলে আর মজবুত হয়। পরীক্ষা শব্দটি কোরআনের ভাষায় যে রয়েছে ইমতিহান অথবা ফিতনা মানে পরীক্ষা, এর মানে হচ্ছে মাটিকে আগুনে জ্বালানো, আগুনে পোড়ানো। মাটিকে আগুনে পোড়ালে নরম হয় না আরও শক্ত হয়? আরও শক্ত হয়। কাঁচা মাটিকে যখন ইটকে পোড়ালেন তখন ইট হইল, ইটকে যদি আরও পোড়াতে থাকেন তখন জামা হয়, আরও শক্ত হয়, ঠিক না? ওইরকম মুমিন বান্দার ওপর যত বালা মুসিবত আসুক, পরীক্ষা নিরীক্ষা আসুক, আরও ঈমান শক্ত হয়। আর আপনার ঈমান যদি দুর্বল হয় তাহলে আপনি আপনার ঈমানের নবায়ন করুন আর আল্লাহকে মজবুত করে ধরুন, আল্লাহর কাছে সাহায্য চান। ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, আল্লাহ বলছেন যে ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজের সাথে এবং ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। জাযাকাল্লাহু খাইর শেখ। আল্লাহ যেন সুখী করেন, বিয়ে করেছেন আল্লাহ যেন বরকত দান করেন, আল্লাহর ওয়াদা খেলাফ হবে না। ইয়া কোনো ফোকারা ইউগনিহিমুল্লাহ, ভাই জিজ্ঞেস করেছেন যে আমি বিয়ে করেছি দোয়া করবেন, তার মানে একটু অভাবে আছি, কোনো চিন্তা করবেন না। আজকে পরীক্ষা হচ্ছে, কালকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাস্তা খুলে দেবেন, কিন্তু আল্লাহর দিনের উপর অটল থাকেন। হয়তো আল্লাহ পরীক্ষা করছেন, আমার আপনারও পরীক্ষা হইতে পারে, আজকে না কালকে পরীক্ষা হইতে পারে। আল্লাহ যেন আমাদের পরীক্ষা থেকে বাঁচিয়ে রাখেন, কারণ দুর্বল ঈমানের মানুষ আমরা। আর তারপরে পরীক্ষা হলে আল্লাহ যেন পাশ করার তৌফিক দান করেন। আপনাদের সাথে দেখা সাক্ষাতে খুশি হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহব্বতকে আরও বৃদ্ধি করেন। আর যে কথাগুলি বললাম সেগুলি যদি ভালো হয় তো আল্লাহ যেন কবুল করেন, আর সেগুলিতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আল্লাহ যেন মাফ করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আর আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনাদের সাথে সম্পর্ক আমার হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা যেন দুনিয়াতেও কায়েম রাখেন এবং আখিরাতেও যেন এই ভালোবাসা কায়েম রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের গুমরাহি থেকে যেন বাঁচিয়ে রাখেন। আমার দ্বারা যদি উম্মতে মুসলিম আর বাংলাভাষী ভাইদের ফায়দা হয় তো আল্লাহ যেন ফায়দা করেন, আর যদি আমার দ্বারা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এই অনিষ্ট থেকে আল্লাহ যেন আপনাদের সকলকে রক্ষা করেন। এর বেশি আর কি বলবো বলেন? কারণ অনেকে বলে থাকে যে হয়তো ফিতনা হচ্ছে, তো যদি ফিতনায় হয় তো আল্লাহ রাব্বুল ফিতনা থেকে যেন আল্লাহ যার ফিতনা হোক না কেন আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে আমার দ্বারা ফিতনা হলেও আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আর অন্য ভাইয়েরা যারা এর বিপরীত বলছে, ফিতনাকে ফিতনা বলেন না, তারা তৌহিদ সুন্নতকে ফিতনা বলছে, কোরআন এবং হাদিসের দলিলকে ফিতনা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাতেই ফিতনা রেখে থাকেন তো আপনাদেরকে ওই সব ফিতনা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আজকের আমাদের এই সুন্দর দ্বীনি প্রোগ্রাম কবুল করে নেক এবং আমাদেরকে আরো দিন সম্বন্ধে দিনের মাহফিলে যোগদান করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং কোরআন সুন্নাহর উপর জানা এবং শিখা এবং আমল করার তৌফিক দান করুক। জাযাকাল্লাহু খাইর।